লাস্ট দিন আমরা দেখতেছিলাম যে নর্মালি দুই ধরনের মোডে আমরা তোমার ফাইল থেকে ডেটা নিতে পারি। একটা হলো তোমার নর্মাল টেক্সট ফাইল, যেটা ডট টিএক্সটি এক্সটেনশনে আমরা দেখছিলাম, আর এটা আমাদের হলো বাইনারি লেভেলের ফাইল। দুই ধরনের ফাইল থাকে, একটা বাইনারি ডেটা সমৃদ্ধ ফাইল, আর একটা হলো তোমার নর্মাল টেক্সট ফাইল। টেক্সট ফাইল কি, যেটা আসলে আমরা ভিজিবল, ইন্টারপ্রেটেবল আর কি। আর বিন যে বা ডট বিন অথবা ডট ডিএটি, ডিএটি অথবা ডট বিন টাইপের যে ফাইলগুলো আছে, এগুলা তোমার মানে ইন্টারপ্রেটেবল না। ঠিক আছে, তোমার বাইনারিতে অথবা হেক্সাডেসিমলে, বাইনারিতে অথবা হেক্সাডেসিমাল ফরম্যাটে তোমার থাকে আর কি। দেখতে অনেকটা তোমার বাইনারি সিকোয়েন্সের মতো দাঁড়ায় আর কি দেখতে, এরকম। আমি যদি একটা উদাহরণ দিই, এভাবে অনেকগুলা তোমার অক্টালে অথবা হেক্সাডেসিমাল ফরম্যাটে তুমি দেখতে পারবা। তুমি আসলে নর্মাল র, যে আমাদের যেমন এই ফাইলটা যেমন দেখো, যে মনে করো এই ফাইলটা দেখো, এই ফাইলটাতে যেমন যে নেপাল স্টেট এগুলা যেমন নর্মাল আমাদের যে আলফাবেট অথবা ডিজিট, এগুলো আমরা যখন চিন্তা ভাবনা করি, স্পেশাল ক্যারেক্টার এগুলো যেমন চোখে দেখতে পাই, দেখে যা ইন্টারপ্রেট করতে পারি, সেই তুলনায় এটা দেখে কিন্তু ইন্টারপ্রেট করা যায় না। এখানে আসলে যে 000 002 0, এটা কি বোঝাচ্ছে কিছু বুঝতে পারা যাচ্ছে না। তো এরকম বিন টাইপের ফাইলগুলো তোমার এভাবে হয়, এটা আসলে ইন্টারপ্রেটেবল হয় না। নর্মালি হেক্সাডেসিমাল অথবা তোমার বাইনারি সিকোয়েন্সে ডেটাগুলো থাকে, ইন্টারপ্রেট করা যায় না। তো আমরা লাস্ট দিন দেখছিলাম কিভাবে আসলে আমরা টেক্সট ফাইল থেকে কিভাবে ডেটা রিড করতে পারি, রাইট করতে পারি। আজকে আমরা দেখবো যে বাইনারি ফাইল থেকে কিভাবে আসলে রিড বা রাইট করা যায়। আগের দিন আমরা বাইনারি ফাইল, কেন বাইনারি মোডে আমরা মানে রিড করি অথবা রাইট করি, এটা আমি সিগনিফিকেন্সটা বলছি, যাতে ইফিসিয়েন্টলি করা যায়। আর ঠিক আছে, তোমার স্টোরেজ ইফিসিয়েন্টলি রিড রাইট করা যায়, আর স্টোরেজটা যাতে কম লাগে। ঠিক আছে। আর আমরা আরো কিছু আর বলছি। বিশেষ নর্মালি টেক্সট টাইপের যে ডেটাগুলো হয় না, যে অডিও ভিডিও টাইপের যে ফাইলগুলো, যেগুলো আসলে ইন্টারপ্রেট করার মতো কিছু থাকে না। ভিজুয়ালি তুমি একটা MP3 ফাইল, তুমি অডিও শোনা যায়, অডিও তো দেখা যায় না। তোমার এরকম এই যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো তুমি শুধু ইন্টারপ্রেট করার মতো বিষয় না, এটা হলো তোমার শোনার বিষয় আর কি। তো পড়ে, মানে পড়ার মতো বিষয় না, শোনার বিষয় আর কি। তো এই ধরনের ফাইলগুলো আসলে বাইনারি ফাইলে রাখার জন্য রিকমেন্ডেড করা হয়। তাহলে আমরা যদি দেখি এটা কিভাবে করা হয়, আগের মতোই, খুব আহামরি আলাদা কিছু না। নর্মাল আমরা যেটা করি, যে আমরা একটা পয়েন্টার ফাইল, যে কিওয়ার্ডটা আছে, এটা এই ফাইল কিওয়ার্ডের থ্রুতে আমরা একটা পয়েন্টার প্রথমে ডিক্লেয়ার করি। ওই পয়েন্টারের থ্রুতে আমাদের এফ ওপেন নামে একটা ফাংশন আছে। এফ ওপেন ফাংশনটা কি করে, একটা ফাইল খুলে। আমরা বলছিলাম যে আমরা যদি একটা ডাব্লু মোডে ডাব্লু মোডে যদি খুলি তাহলে নর্মাল ফাইল, আর ডাব্লু বি যদি মোডে খুলি তাহলে এটা নর্মাল মোডে নর্মাল মোডে না হয় এটাকে বাইনারি টাইপ ফাইল ওপেন করার একটা কমান্ড আমরা দিচ্ছি, যে আমরা বাইনারি টাইপের একটা ফাইল রাইট করব। এখন আমি একটা কথা বলছিলাম যে এই ফাইলটা যদি এক্সিস্ট না করে, এই কমান্ডটা যদি দিই, তাহলে কি হবে, তোমার ফোল্ডারে, যে ফোল্ডারে এই এই ফাইলটা আছে, ডট সি ফাইলটা আছে, ওই ফোল্ডারে তোমার একটা কি প্রোগ্রাম ডট বিন নামে একটা ফাইল তৈরি হবে। তৈরি হওয়ার পর যে যে ফাইলটা তৈরি হয়েছে ওর একটা একটা ভ্যালিড অ্যাড্রেস তোমাকে রিটার্ন করা হবে। ঠিক আছে, ওই অ্যাড্রেসটা কোথায় আসবে, এই পয়েন্টারে আসে অ্যাসাইন হবে। ওই পয়েন্টারে যে অ্যাড্রেসটা অ্যাসাইন হবে ওইটা দিয়ে পরবর্তীতে বিভিন্ন ধরনের ফাইল রিলেটেড কাজগুলো আমরা করবো আর কি। ঠিক আছে, এটা আমাদের চিন্তা ভাবনা। এখন এখানে যেটা হয়েছে, যদি ওরকম ফাইল তৈরি করতে না পারে, তাহলে সেক্ষেত্রে কি হবে, একটা নাল পয়েন্টার আসবে। নাল পয়েন্টার আসলে তুমি, নাল পয়েন্টার আসলে মানে কি, মানে ফাইলটা ঠিক মতো খুলতে পারেনি, অথবা যে কমান্ডে খুলতে চাইছো অথবা যে কমান্ডে পড়তে চাইছো, তুমি মনে করো একটা ফাইল, মনে করো এখানে আমাকে আরবি দিছো, মানে কি বাইনারি একটা ফাইল তুমি রিড করতে চাচ্ছ, বাট এই ফাইলটা যদি অস্তিত্ব না থাকে, তুমি কি দিবে, মানে যেই ফাইলের অস্তিত্ব নাই সেটার অ্যাড্রেস আবার কিভাবে থাকে। সেক্ষেত্রে তোমাকে একটা নাল পয়েন্টার দিবে। সো নাল পয়েন্টার যদি থাকে, তুমি বুঝতেছো ফাইল রিড, ফাইল রিড করবো কি ওপেনই তো হয় নাই, সেক্ষেত্রে তোমাকে এক্সিট করে চলে যেতে হবে। এখানে এক্সিট জিরো লিখে তুমি চলে যাবো আর কি। ঠিক আছে, তো ওইটা আমরা করছি। যে যেহেতু এখানে আমি ধরে নিচ্ছি যে ফাইলটা এখানে যেহেতু আছে আমাদের ফোল্ডারে, তাহলে বুঝতে পারতেছি আমরা যে ফাইলটা যেহেতু আছে, তো এখানে একটা একটা ভ্যালিড একটা অ্যাড্রেসে পাঠাবে। ওই অ্যাড্রেসটা আগে এখানে বসবে, ওই অ্যাড্রেসটা আগে এই পয়েন্টারে বসবে, বসার পর এই পয়েন্টের একটা ভ্যালিড অ্যাড্রেস আছে, ওইটা ইকুয়াল ইকুয়াল কি নাল, নাল, তো নাল না, যেহেতু নাল না। স্যার, স্যার, বলো। আমরা এক্সিট জিরো যদি না দিই তাহলে কি সমস্যা হবে স্যার? এক্সিট জিরো যদি না দাও, তাহলে প্রিন্ট এফ হবে, প্রিন্ট এফ হয়ে এখানে চলে আসবে 13 নম্বর লাইনে। মানে প্রোগ্রামটা তোমাকে থামাইতে হবে না। ও আচ্ছা স্যার, বুঝতে পারি মানে এই ফাইলের প্রোগ্রামটা তো মতো। প্রোগ্রামটা তো আর সামনে আগে দিয়ে দেওয়া যাবে না, এখানে যে ফর লুপ টর লুপ এত কিছু চলতেছে, তুমি ফাইলে ওপেন করনি, ফাইলে আবার রাইট করতেছে কি হবে, ওই জন্য আর কি এক্সিট জিরো এখানে দেওয়া লাগবে। ঠিক আছে, আর আচ্ছা নাইলে স্যার। এখানে এলস এর আন্ডারে গোটা ব্লকটা এখানে রাখবা, দুইটার একটা। ঠিক আছে। জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে আমরা যেহেতু এখানে ধরে নিচ্ছি যেহেতু ফাইলটা আছে, তো এখানে চলে আসবে, এখানে আসলে একটা ফর লুপ চলছে। আমরা প্রথমে একটা স্ট্রাকচার ডিফাইন করে নিছি, নাম্বার টাইপের একটা স্ট্রাকচার, যেখানে আসলে তিনটা নাম্বার আছে, মনে করো পয়েন্টের মতো এক্স ওয়াই জেড তিনটা স্থানাঙ্ক আছে। তো নাম্বার হলো একটা স্ট্রাকচার যেখানে আসলে
কোন একটা ভেরিয়েবলে তিনটা মেম্বার ভেরিয়েবল আছে, এক্স ওয়াই জেড, এভাবে চিন্তা করতে হবে, এন ওয়ান এন টু এন থ্রি। তাইলে এই মেম্বার তিনটাতে আমরা এখানে জাস্ট মানে জাস্ট দেখানোর জন্য দেখাইছি, মানে আই আই স্কোয়ার আই কিউব রাখছি আমি। ঠিক আছে, কি জানি। এই তিনটা জিনিস আমি রাখছি। প্রথম মেম্বারে এন ওয়ান এন টু এন থ্রি এর ভ্যালু এইভাবে মানে আই আই স্কোয়ার আই কিউব ভাবে রাখছি। মানে যে কোনো কিছু রাখা যেত, সমস্যা না, মানে জাস্ট ডেটা ভরার জন্য বসছি আর কি ভাবে। এভাবে ভরার পর এখানে আমার কি স্ট্রাকচারটা রেডি হয়ে গেল। তারপর ওই স্ট্রাকচারটা আমি কি করলাম, আমরা এফ রাইট যে ফাংশনটা আছে, এফ রাইট ফাংশনের প্রথম প্যারামিটারটা কি, এফ রাইট কি, এফ রাইট হলো তোমার অনেকটা কি করা, মানে প্রিন্ট, মানে প্রিন্ট এফ এর মতো আর কি। বাট প্রিন্ট এফ তো কনসোলে করি না, এফ প্রিন্ট এফ যখন করি আমরা ফাইলে প্রিন্ট করি, ফাইলের মধ্যে আমরা লিখি। কি লিখবো আসলে, আমরা আসলে স্ট্রাকচারটা লিখবো, স্ট্রাকচারের যে ভেরিয়েবলটা আছে সেটা লিখবো। তো সেক্ষেত্রে এফ রাইট ফাংশনের প্যারামিটার গুলো প্রথমে কি বলে, যেই ভেরিয়েবলের মধ্যে ডেটাটা আছে ওই ভেরিয়েবলের অ্যাড্রেসটা দিবেন। এই জন্য ভেরিয়েবলের নাম হলো এন, বা তার অ্যাড্রেস হলো এন, মানে এই যে এন্ড অফ এন। ঠিক আছে, তারপরে কি দিতে হয়, তারপরে এখানে দিতে হয় যে কতটুকু ইউনিট আর কি, মানে যেই ভেরিয়েবলটা দিচ্ছ বা যেই ভেরিয়েবলটা যাচ্ছে সেই ভেরিয়েবলটা কি, সেই ভেরিয়েবলটা কতটুকু বাইট নেয়, মানে সিঙ্গেল একটা ইউনিট কতটুকু বাইট নেয়। এখানে যদি ইন্টিজার টাইপের যদি ভেরিয়েবল হতো তাহলে এখানে সাইজ অফ ইন্টিজার দিতাম। যেহেতু এটা স্ট্রাকচার নাম টাইপের ভেরিয়েবল, এই জন্য এখানে স্ট্রাকচার নাম দিছি। বুঝতে পারছি, স্ট্রাকচার নাম এখানে তিনটা ইন্টিজার আছে, প্রতিটা যদি 2 বাইট করে হয় তাহলে 3 × 6 = 6 বাইট। তাহলে এই সাইজ অফ এর তোমার এখানে আসলে কত আউটপুট আসবে, 6 বাইট আসবে। ঠিক আছে, আর লাস্টে এখানে কি থাকবে, লাস্টে এখানে থাকবে যে যেই ফাইলটাতে তুমি রাইট করতে যাচ্ছ সেই ফাইলটার পয়েন্টার। এখানে কি এফটিআর আমাদের পয়েন্টার, এই ফাইলটার অ্যাড্রেস কোথায় এসে বসছে, এখানে বসছে। তো এটা হলো তার পয়েন্টার। ওয়ান দ্বারা কি বুঝাইছে, ওয়ান দ্বারা বুঝাইছে এই যে 6 বাইট সাইজ অফ স্ট্রাকচার নেম, মানে 6 বাইট। এই 6 বাইট কয়টা, যেহেতু এক্স মানে এই 6 বাইট কয় সেট, এখানে ওয়ান দেওয়া আছে মানে এক সেট, ছয় মানে এক সেট মানে কত, 6 বাইট। তাহলে এই যে তুমি তিনটা ডেটা ভরছো না, তাহলে এই 6 বাইট কি লেখা হবে, কথা বুঝতে পারছো? বুঝতে পারছো? জি স্যার। স্যার। তাহলে আমরা কি করলাম, আমাদের স্ট্রাকচার ভেরিয়েবলটা, মানে দেখো প্রথমবার যখন i = 1 তখন কি স্ট্রাকচারটাতে মনে করো ওয়ান 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 যাবে। এই যে তাহলে এন এর তিনটা ভ্যালু, এন 1 এন 2 এন 3 ভ্যালু কি হবে, 1 1 1। এই 1 1 1 ভ্যালুটা তোমার বসে যাবে। তুমি যে রাইট করতেছো কয়টা ভ্যারিয়েবল, মানে কতটুকু রাইট করছো, 6 বাইটে রাইট করতেছো না, এই জন্য তো 1ই দিবা নাকি, মানে 6 বাইটের কয়টা ইউনিট, একটা ইউনিটই তো নাকি, এটা ছয় জি স্যার। ব্যবহার করে। এরপরে যখন আই এর ভ্যালু যখন 2 হবে তখন আরো একটা স্ট্রাকচার তৈরি হবে না, মানে মানে ভ্যারিয়েবল সেম, মানে x = 5 রাখে, মানে রাইট করলাম, এরপরে x = 7 করে রাইট করলাম। বুঝতে পারছো, ভ্যারিয়েবল কিন্তু একটাই, ওর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন সেট যাচ্ছে, কখনো 1 1 1 যাচ্ছে, কখনো 1 2 8 যাচ্ছে, কখনো 1 3 27 যাচ্ছে। এগুলো প্রত্যেকটা কি ওই সেম ভ্যারিয়েবলে আমরা রেখে, মানে এটার মতো আর কি, x = 5 রেখে প্রিন্ট, x = 7 রেখে এক্স এর ভ্যালু প্রিন্ট, এইভাবে করতেছি আর কি। একই ভ্যারিয়েবল ইউজ করে আমরা বারবার কি করতেছি, ভ্যালু গুলা, দেখো কি এক একটা সময় তার মধ্যে কি এক একটা ভ্যালু ঢুকতেছে। তো এক এক সময় এক একটা ডেটা বসবে, কতটুকু বসবে, কয় মানে কয় সেট বসবে, এক সেট। প্রতিবার যখন প্রতিবার যখন এই যে রেডি হচ্ছে তখন কয় সেট রেডি হচ্ছে, এক সেট। স্ট্রাকচার নামটা তোমার ডেটা না, জি স্যার। এই জন্য 1 দিছে আর কি। এখানে 2 দিলে কি হবে, এন এর মধ্যে ডেটা আছে কি 1 2 মনে করো 4, সরি 1 4 8, এটা তো একটা স্ট্রাকচার নাম টাইপের 6 বাইটের যে সেট, এটা তো একটা সেট। তুমি 2 সেট, এটা তো হইলো না। ঠিক আছে, এই জন্য পরিমাণ মতো দিতে হবে, এখানে একটা যাচ্ছে ভেরিয়েবল, এই জন্য একটা দিবা। তাহলে এইভাবে 5 বার যাবে। তাহলে ওই ফাইলে তোমার এরকম ডেটা, ফাইলে এরকম ডেটা তুমি লিখতে দেখবা যে 1 1 1 1 4, সরি 2 4 8, 3 3 স্কোয়ার 9 হয়, তারপর 27, তারপর 4 16 64 5 25 125। তুমি এই তিনটা লাইন, এই যে তুমি তো আসলে মানে এই যে বিন ডট ফাইলের মধ্যে এই 4টা লাইন তুমি দেখবা, বাট এই 4টা লাইন কি ফরম্যাটে দেখবা, বাইনারি মোডে দেখবা। মানে বাইনারি মোড বলতে আসলে আসলে রিয়েল লাইফে হেক্সাডেসিমাল মোডে তোমাকে এটা শো করে। ঠিক আছে, যেহেতু এটা বাইনারি ফাইলে বাইনারি মোডে তুমি রাইট করতেছো, তাহলে মানে ডেটা গুলো অ্যাকচুয়ালি এইভাবেই থাকে। বাট রিপ্রেজেন্টেশনটা বাইনারি ফাইলে কিভাবে রাখা হয়, ওই যে বলছিলাম আগের দিন, ইফিসিয়েন্টলি রাখার জন্য এটাকে আসলে বাইনারিতে কনভার্ট করে, বাইনারিকে তো বিভিন্ন বিভিন্ন ইফিসিয়েন্টলি রাখার এই যে ব্যবস্থা দেখাইছিলাম, যে অনেকগুলা এ আছে, এতগুলা এ কে জাস্ট আমি A4 লিখবো, এরপর আমার বি তিনটা আছে, বি আমি 3 লিখবো আর কি। তো এখানে চার চার বি চার, এখানে 4টা ক্যারেক্টার দিয়ে আসলে 1 2 3 4 5 6 7, 7টা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা গেলো। এইভাবে অনেক উপায় আছে। তো এইভাবে আমরা কাজটা করে আমার ফাইলটাতে রাইট করলাম, লাস্টে ফাইলটা ক্লোজ করে দিলাম, এটি স্ট্যান্ডার্ড একটা আমাদের নিয়ম। ফাইলটাতে ওই এই 5টা লাইন লেখা হয়ে গেল। এটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার।
তাহলে এখানে যেটা দেওয়া আছে, প্রথমে অ্যাড্রেসটা দিব, তারপর ডেটার সাইজটা, একটা ইউনিটের ডেটা সাইজ, আর তোমার এখানে দিব নাম্বারস অফ ডেটা, যে ওই মানে কতটুকু ডেটা, মানে কয় ইউনিট ডেটার উপর আমি চাচ্ছি, এরকম ডেটা কতটুকু চাচ্ছি। এফ রিডের কথা, এফ রিডটা যদি দেখি, এফ রিডটা একইভাবে একটু আগে আমরা কি রাইট করলাম, এখন আমরা রিড করবো, যে ফাইলটাতে ওই যে সংখ্যাগুলো লিখছিলাম না, ওগুলো এখন রাইট করবো, ওখান থেকে আসলে রিড করবো। ফাইলটা থেকে আগে ওই যে একটু আগে দেখাইছিলাম কিভাবে আছে ফাইলটা, এইভাবে আছে, এই সেটটা মনে রাখো, এইভাবে ফাইলটা আছে। এখানে আমরা কি করলাম, ওই একই কোড, কিন্তু জাস্ট মানে কি করলাম, ডাব্লিউ বি এর জায়গায় আরবি নিলাম, রাইট তো করলাম, মানে ডাব্লিউ বি করে ফাইলটা ক্রিয়েট করছি, ক্রিয়েট করে ফাইলটাতে অ্যাকচুয়ালি রাইট করছি, বাট ফাইলটা কি টাইপের, বাইনারি টাইপের ফাইল। এখন ওই ফাইলটা থেকে আমরা কি করব, রিড করব। কিভাবে রিড করব, বাইনারি মোডে রিড করব, মানে বাইনারি ফাইল বাইনারি মোডে রিড করতে হবে, এটা মাস্ট আর কি, ঠিক আছে, বাইনারি ফাইল বাইনারি মোডে রিড করতে হবে, বাইনারি ফাইল বাইনারি মোডে রাইট করতে হবে। তাহলে তুমি ফাইলটা আবার খুললা, ফাইলটা বন্ধ করে দিছিলে, মানে লেখা টেখা শেষে ফাইল ক্লোজ করে দিছিলা, এখন নতুন প্রোগ্রামে নতুন একটা ওই ফাইলটাকে আবার তুমি ওপেন করলা, এই পয়েন্টের থ্রুতে, পথে একটা ভ্যালিড স্যার অ্যাড্রেস আসবে। হ্যাঁ, আহ, আগে যে একটা ফাইল ক্রিয়েট করলাম, যেখানে লিখলাম N1 N2 N3, ওটা তো মানে বাইনারি মোডে আছে। ওগুলো থেকে আমরা 1 1 1 2 3 4 এগুলো দেখতে পারবো? না পারবা না, বাইনারি আছে তো, সো হেক্সাডেসিমাল ফরম্যাটে ওগুলা লেখা থাকবে, মানে ওয়ান এর হেক্সাডেসিমাল, টু এর হেক্সাডেসিমাল এইভাবে থাকবে, কারণ বুঝতে এটা পারছি। বাইনারি, ওটা ইন্টারপ্রেটেবল না, নর্মাল টেক্সট, মানে টেক্সট ডেটা তুমি দেখতে পারবে না, এই যেমন ABC 1 2 3 হ্যাশ কমা, এগুলা কি, এগুলো টেক্সট ডেটা, এগুলাকে বলে আমি টেক্সট ফরম্যাটে ভিজিবল রিপ্রেজেন্টেশন। বাট এগুলার হেক্সাডেসিমাল ভার্সন গুলো কিন্তু এক একটা আস্কিতে যেগুলো আসে সেগুলো, কারণ বি এর আস্কি হলো 98, এই 98 হেক্সাডেসিমাল তুমি দেখতে পাবো, মানে বি দেখা পাবো না, বাট ওর হেক্সাডেসিমালটা দেখতে পারবো, ঠিক আছে। কিন্তু স্যার এখানে যখন রিড করতেছি, তখন আমরা কি যদি প্রিন্ট করি, এই যে প্রোগ্রামে যদি প্রিন্ট করি, তাহলে এই কি? জিনিসটা আমি বলি, এই জিনিসটা হলো কি, যে 1 1 1 অথবা 2 4 8, এই যে ডেটাগুলা, এই ডেটাগুলাকে সে ফাইলের মধ্যে কিভাবে রাখতেছে, ওইটা রাখতেছে, তো এইটা কি, মানে টু কেই তার হেক্সাডেসিমাল ফরম্যাটে রাখতেছে, যখন সে রাখতেছে সে তো বুঝে শুনে রাখতেছে যে টু, মানে ইউজারের কাছ থেকে টু আসছিল, বাট আমার যেহেতু বাইনারি মোডে রাখতে হবে, হেক্সাডেসিমাল রাখছে, যখন রিড করবে তখন কি হেক্সাডেসিমাল পাঠাবে না টু কে আবার কনভার্ট করে পাঠাবে। 2K পাঠাবে স্যার? আমরা যে একটু আগে দেখলাম যে A3B2, আমি যখন তোমার কাছে যে মনে করো আমেরিকায় যখন বাংলাদেশ থেকে যখন মেসেজটা পাঠাইলাম, ওকে কি A3B2 দেখাবে, না ওকে যে এটা এটা মেসেজ দেখাবে, আবার ওইটা কনভার্ট দেখাবে করবে স্যার। না, আবার ট্রান্সলেট করে পাঠাবে, এই তো। বুঝতে পারছি ওই স্যার। ওই ফাইলে ঢুকার সময় বাইনারি, ঢুকার সময় অ্যাকচুয়ালটা ঢুকে, বা রাখা হয় বাইনারি মোডে, যখন বের করে নিয়ে আসো বাইরে হওয়ার সময় বাইনারি আসে, বাট কনভার্ট করে তোমাকে ইউজারকে দেখানো হয় তোমার টেক্সটুয়াল ভার্সনে আর কি। কারণ আমরা এখানে দেখো, এখানে ফরম্যাটটা লিখে দিই যে আমি কি ফরম্যাটে চাচ্ছি, তুমি যদি হেক্সাডেসিমাল ফরম্যাটে চাও এখানে এক্স দিতে হবে, ঠিক আছে, হেক্সাডেসিমাল ফরম্যাটে তো আমাকে দেখাবে। তুমি যদি বলো যে এই যে মানে 7AB, এটার হেক্সাডেসিমাল ফরম্যাট যদি চাও, তাহলে তুমি %x দিবা, তাহলে এই ফরম্যাটে তোমাকে ডেটা দেখাবে। তুমি যদি %d দাও, তাহলে এইটাকে ডেসিমালে কনভার্ট করে দেখাবে, বুঝতে পারছো। জি স্যার, বুঝতে ফরম্যাট পারছি। স্পেসিফায়ার দিয়ে কিভাবে ফরম্যাটটা তুমি রিপ্রেজেন্ট করতে চাও সেটা তুমি পাবা। যেহেতু আমরা জানি ভিতরে ভিতরে আমাদের কয়টা ডেটা আছে, ভিতরে ভিতরে আমার এই যে এই 3 কলাম ডেটা আছে, এই 3 কলাম ডেটা আছে বাইনারি ফাইনাল ফাইলটার ভিতরে, তাহলে 5টা রো আছে, তো চারটা রো আছে মনে হয়, আচ্ছা ইকুয়াল ছিল না, তাহলে 4টা রো, 4টা পর্যন্ত গেছে, যে 5 25, 125 লিখছিলাম এটা হবে না আর কি, 4টা রো ছিল, তো 4টা রো আমি কি করলাম, এফ রিড ফাংশনটা একই রকম, প্রথমে কি অ্যাড্রেস, মানে যেই অ্যাড্রেসে আসে ডেটাটা আসে পড়বে, ওইটার অ্যাড্রেস, মানে স্ক্যানএফ এর মতো, মানে অ্যাজ ইট ইজ স্ক্যানএফ এর মতো, জাস্ট এখানে এফ রিড এর মতো, যে যেই ভেরিয়েবল আছে ওখানে আপনি ইন্টিজার এক্স লিখতাম না, এক্স এর মধ্যে ভ্যালুটা আসে পড়তো, ওখানে হলো এইটা। আর কতটুকু ডেটা আসতেছে ওইটা, মানে যেই ডেটাটা আসতেছে, মানে যেই ডেটাটা আসতেছে ওইটা টাইপটা কি, বা এই যেই ভেরিয়েবলে তুমি ডেটাটা নিচ্ছ, যেই ভেরিয়েবলে, যেমন এখানে আমরা কি দিতাম, যে %d দিতাম, এই যে n% আগে ওরকম আর কি, যে কতটুকু সাইজ তুমি দিচ্ছ ওইটা উল্লেখ করে দিতে হবে, আর কয়টা ইউনিট চাচ্ছ, যেমন 6 বাইট, 6 বাইটের কয়টা ইউনিট চাচ্ছ, 1 ইউনিট তুমি চাচ্ছ, মানে এই ভ্যালুটার মধ্যে কতটুকু ডেটা তুমি নিতে পারবা ওইটা তুমি এখানে দিবা, ঠিক আছে। এইভাবে এন এর মধ্যে 4 বার লুপটা ঘুরবে, 4 বার 6 বাইট করে আসবে, 6 বাইটের একটা একটা করে ইউনিট আসবে, মানে প্রথমে এই লাইনটা 1 1 1, তারপর 2 4 8 3 9 27 4 16 64, ধাপে ধাপে আসবে, তুমি সুন্দর করে উইথ সাম মেসেজেস তুমি এটা, এই যে এই প্রিন্টারটা কোনটা, এই প্রিন্টার হলো কনসোলে, যে কালো যে কনসোল আছে এখানে প্রিন্ট করা। আর একটু আগে যে এফ প্রিন্টেড দেখছিলা, বা এফ রাইট বা এফ প্রিন্টেড দেখছো, ওগুলা কোথায়, ফাইলে, বুঝতে পারছো, এটা কি কনসোলে, মনিটরে, ঠিক আছে, তাহলে সুন্দর করে প্রিন্ট করলাম উইথ মেসেজ, N1:N2: উইথ ট্যাব, ট্যাব ভার্সনের জন্য একটু ফাঁকা ফাঁকা পাইছো, তাহলে জিনিসটা আমি এভাবে প্রিন্ট করতে পারলাম, বুঝতে পারছো। তারপর লাস্টে ক্লোজ করে দিলাম।
কোনো প্রশ্ন আছে এখান থেকে? না স্যার। প্রশ্ন নাই, ঠিক আছে। একটা ছোট্ট জিনিস শুধু আমরা দেখতে যাচ্ছি, উদাহরণ আর কি, তাহলে তোমরা আইডিয়াটা বুঝতে পারবা যে সাইজের যে আইডিয়াটা ওটা তোমরা একটু ভালো করে বুঝতে পারবা। আমাদের একটা ইন্টিজার, প্রথমে আমরা একটা একটা মানে একটা ফিক্সড একটা অ্যারে আমরা ধরে নিছি যে 1 2 3 4 5। ফর এক্সাম্পল আমরা দেখি, এটাকে আমরা প্রথমে কি আমাদের যে আউটপুট ডট বিন এই ফাইলটা আছে, এটা ফাইলটা প্রথমে আমরা কি করব, লিখবো। ধরি এই ফাইলটা তো তৈরি করা নেই, ডাব্লিউ তে লিখতেছি, অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেলে একটা সুন্দর একটা ভ্যালিড অ্যাড্রেস আসবে। ভ্যালিড অ্যাড্রেস যেহেতু নাল না, তো এখানে চলে আসবো। এখানে আমরা কি করলাম, আমার যে নাম্বারস যে অ্যারেটা আছে, দেখো, অ্যারে নাম্বারস, নাম্বারস আসলে কি বোঝায়? নাম্বারস বলতে আসলে এটা মিন করে নাম্বার যে অ্যারেটা আছে তার অ্যাড্রেসটা, তার নামটাই তার কি অ্যাড্রেস। আমরা বলছিলাম না যে ওই যে স্ট্রিং এর ক্ষেত্রে কি বলতাম, তার নামটাই তার অ্যাড্রেস। তো এই জন্য আগে, এই জন্য একটু আগে দেখলে যে এন্ড অফ এন দিছিলাম না, মানে স্ট্রাকচারের সামনে একটা এন দিছিলাম, মানে কি এন ভেরিয়েবলের অ্যাড্রেস। বাট এর এর ক্ষেত্রে আমরা কি জানি যে যখন কালেকশন অফ ডেটা থাকে, যেমন কালেকশন অফ ডেটা যখন থাকে, যেমন অ্যারে, স্ট্রিং, এগুলোর ক্ষেত্রে তার নামটা তার অ্যাড্রেস আলাদা করে এইভাবে এসটিআর, এইভাবে এসটিআর এর সামনে আলাদা করে এন লাগাইতে হয় না। এই জন্য এখানে এন্ড নাই, এটা অ্যারে বলে। নর্মাল ইন্টিজার যদি হইতো তাহলে এইভাবে হয়তো ইন্টিজার এন, ফ্লোট যদি হইতো বা ক্যারেক্টার হইতো এইভাবে ইন্টিজার সিএইচ লিখতাম। আর যেহেতু দরকার হয় না এই জন্য লিখলাম না, এই তো অ্যারে ওই জন্য লিখলাম না। তো অ্যারে নামটা প্রথমে অ্যাড্রেস চাইছে, অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপর সাইজ অফ যেটা, এই নাম্বারস এর মধ্যে কি আছে, অ্যাজ এ ইউনিট কি আছে। স্যার, কিন্তু নর্মাল অ্যারোতে অ্যারেতে তো আমরা ইয়ে করি স্যার, মানে পার্সেন্টেজটা যোগ দেই কোনো ইয়ে করতে গেলে, ভ্যালু নিতে গেলে। নর্মাল অ্যারেতে তুমি এইভাবে লেখো যে নাম্বার অফ আই, এইভাবে দাও। হ্যাঁ স্যার। হ্যাঁ, তা এইটা কি আমি নাম্বার অফ আই নিচ্ছি নাকি? আমি এই অ্যারেটাকে লিখবো, এই অ্যারেটার কতটুকু লিখবো, আমি প্রথমে অ্যারেটা দিলাম, মানে অ্যারেটা রেডি আছে, মানে এই ফুল অ্যারেটা রেডি আছে, বাট এই অ্যারের কতটুকু আমি লিখবো, এই অ্যারেটা থেকে কতটুকু আমি নিব, ওইটাই বোঝাচ্ছি আর কি। এই অ্যারেতে এই অ্যারেটা দিলাম মানে কি ফুল বডি রেডি ফাইলে ঢোকার জন্য, বাট কতটুকু নিব, তার প্রথমে এখানে যেটা দিতে হবে, তার যে ডেট, তার যে মেম্বার, সাইজ অফ ডেটা মানে কি ইন্টিজার, মানে কি তার যে এক একটা মেম্বার, তার ডেটা ইউনিট কত, এগুলা কি ইন্টিজার টাইপের ডেটা, এই জন্য ইন্টিজার দিছি। এখন এখান থেকে 1 দ্বারা 3 দ্বারা 5 দ্বারা আমি কি বোঝাচ্ছি, যে কতটুকু আমি লিখবো। আমি এই যে রেডিটা আছে, আমি কি ফুল বডি লিখবো? আমি যদি 1 দিই তাহলে কি বোঝাবে, যে সাইজ অফ ইন্টিজার মানে 2 বাইট, 2 বাইটের কয়টা ইউনিট, একটা ইউনিট। 2 বাইটের কয়টা ইউনিট, টু তিন বাইটের কয়টা ইউনিট। ইউনিট, 3টা ইউনিট। তাহলে 3 2 গুণা 6, 6 ইউনিট, তাহলে এতটুকু। 5 মানে কি কয়টা, 5 2 গুণা 10 বাইট, 10 বাইট মানে এতটুকু। বুঝতে পারছো? পাঁচটা ইউনিট। এই নাম্বার দ্বারা বোঝায়, ওই যে মনে আছে আমি এবার শিখেছি তোমাদেরকে, যে গোড়ার অ্যাড্রেসটা বোঝায়। 172 হলো গোড়ার অ্যাড্রেস, 0তম ইন্ডেক্স, 1তম, 2তম, 3তম, 4তম, 5তম, 6তম, এইভাবে আগায়। এখানে 172 174 এগুলা বোঝায়। তো তুমি গড়ার অ্যাড্রেস দিলে, তুমি বলে যে তুমি এইটা দিলা, তুমি শুধু এই শুরুর অ্যাড্রেসটা দিলা, তুমি বলে যে এখান থেকে কত বাইট চাও, 2 ইন্টু এই যে 1, 2 বাইট চাও, তাহলে কতটুকু দিবে, এতটুকু দিবে তোমাকে, দিবে প্রথম এলিমেন্টটা। তুমি বলছো 2 ইন্টু 3, 3 2 গুণা হয় 6 বাইট, 6 বাইট কতটুকু, 1, 2 বাইট, 2 বাইট, 2 বাইট। এই তিনটা সেল মানে কয়টা কয়টা ঘর, 0 1 2 ইন্ডেক্সের। যখন তুমি 5 দিচ্ছ মানে কি 2 ইন্টু 5, টোটাল 10 বাইট, 10 বাইট কতটুকু, 2 বাইট, 2 বাইট, 2 বাইট, 2 বাইট, 2 বাইট, এতটুকু। এতটুকু মানে কি 0 1 2 3 4। কথা বুঝতে পারছো কিভাবে এটা কাজ করে? এখানে হবে চেঞ্জটা, ঠিক আছে। জি স্যার। মানে জি স্যার। কতটুকু বাইট তুমি চাও, ওরকম এলিমেন্ট কয়টা চাও, এরকম আর কি জিনিসটা বোঝায়। তাহলে এইভাবে 5টা এলিমেন্ট তুমি লিখতে পারবা। তাহলে তুমি যদি ওই বাইনারি ফাইলটা যদি, মানে তুমি এখন রিড করো, যদি রিড করো তুমি দেখবা কি, তুমি রিড করে দেখো যে এই জিনিসগুলো লেখা আছে, যে 1, তারপরে লেখা আছে তোমার মনে করো 1 2 3, তারপর লেখা আছে 1 2 3 4 5, এই জিনিসটা লেখা আছে। ঠিক আছে, আমরা যদি একটা নিউ, এখানে যদি এফ রাইট করে একটা যদি আমরা নিউ লাইন যদি অ্যাড করে দিই, তাহলে ইজিলি তোমার এইভাবে পরপর জিনিসটা আসবে। ফাইলটা এখানে ক্লোজ করে দিছি। এখানে একটা উদাহরণ দেখানো হয়েছে, যে একটা আমার স্ট্রিং আছে। স্ট্রিংটা কি, এটা মানে এটা হলো নর্মাল ইন্টিজারের অ্যারে, এটা হলো তোমার ক্যারেক্টারের অ্যারে। ক্যারেক্টারের অ্যারে, ভালো কথা। কিভাবে, একইভাবে এটা টেক্সটটা যখন দিছি, ওই যে 172-এর মতো, যে স্ট্রিং অ্যারেটার গোড়াটা বোঝাচ্ছে, তাদের একটা সিঙ্গেল মেমোরি ইউনিট কত, ওইটা হলো 1 বাইট। এখানে সাইজ অফ টেক্সট আমি কি চাচ্ছি, আমি ফুল টেক্সটটাই চাচ্ছি, মানে আমি যে গোটাটাই চাচ্ছি। সাইজ অফ সাইজ অফ টেক্সট মানে কি, মানে এর যে লেন্থ পরিমাণ আছে, লেন্থটার গোটাটাকে বোঝাচ্ছি। মনে করো 8টা ক্যারেক্টার আছে, ওই 8টা ক্যারেক্টারকে আমাকে বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে তোমার কি হচ্ছে, 1 বাইট ইন্টু 8 কত, 8টা ক্যারেক্টার। বুঝতে পারছো?
জি বুঝতে স্যার। পারছো? তাহলে এইভাবে তুমি এখানে নাম, এখানে তুমি অ্যামাউন্টটা বলে দিয়ে কতটুকু তুমি চাচ্ছ শুরু থেকে ওইটা তুমি চাইলে বলে দিতে পারো। রিড, তাহলে রাইটটা যদি করতে পারছো, এখন রিড করবা আর কি, কতটুকু কোড করবা ওইটা তুমি বলে দিবা, এখানে উল্লেখ করে দিবা কতটুকু যাচ্ছ, যে 5টা যাচ্ছ। মানে লেখা তো আছে অনেক কিছুই, মানে ফাইলে অনেক কিছু লেখা আছে, কতটুকু যাচ্ছ, শুরু থেকে যাচ্ছ, শুরু থেকে কতটুকু যাচ্ছ, তুমি 5টা যাচ্ছ, না শুরু থেকে 3টা যাচ্ছ, না শুরু থেকে 2টা যাচ্ছ, তুমি উল্লেখ করে দিবা 3 2 ভাবে 1 দিয়ে তুমি এটা রিপ্রেজেন্ট করতে পারবে। ঠিক আছে, আমি এখানে 5টায় নিয়ে আসছি, তাহলে 5টা এখানে পড়ে ফেললো, পরে কথা রাখলো, এই রিড নাম্বারে রাখলো। এখানে অ্যাড্রেস বলছে, বা তুমি জানো এর নামটাই তার অ্যাড্রেস, সাইজ অফ ডেটা, একটা ইউনিটের ডেটা, আর কত এরকম কতগুলা মানে ইউনিট বা কতগুলা কপি, 5টা কপি আর কি। তো শুরু থেকে শুরু করে এরকম 5টা কপি, মানে কি 1 2 3 4 5, এই 5টা এখানে ঢুকে গেল। ফাইলটা আমি ক্লোজ করে দিলাম, ফাইলের কাজ শেষ। এবার আমি আমার যে অ্যারেটা রেডি করা ছিল, এখানে মনে করো একটা অ্যারে আগে ডিক্লেয়ার করে নিবা, যে ইন্টিজার নাম্বার 10 এভাবে ডিক্লেয়ার করে নাও, বা 5 ডিক্লেয়ার করে নাও, এখানে আসলে ভ্যালুটা চলে আসবে। তারপর তুমি সুন্দর করে প্রিন্ট করে দাও। এভাবে তুমি রাইট রাইট করে পরে তুমি রিডও করতে পারবা। স্যার আগের রিড নাম্বারটা ওটা কি স্যার, বুঝলাম না। এই যে এফ রিডের পরে যেটা হয়েছে ওই জায়গাটা উপরে, হ্যাঁ স্যার। কোনটা? স্যার এফ রিডের পরে যেটা দেওয়া হয়েছে রিড নাম্বার। স্যার এই যে এফ আপনার 1 2 3 4 5 নাম্বার লাইনে স্যার। 1 2 3 4 এইটা? হ্যাঁ এই যে, হ্যাঁ স্যার হ্যাঁ। হ্যাঁ, এখানে এটা। এফ রিড মানে রিড নাম্বারটা কি স্যার? এই যে এফ রিডটা মানে রিড কই থেকে করবে? আকাশ থেকে করবে, না বাতাস থেকে করবে, না না তা পাতাল থেকে করবে? এফ পয়েন্টার ফাংশনটা ফাইলটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? আউটপুট ডট বিন এই ফাইলটাকে রিপ্রেজেন্ট করতেছে না? পয়েন্টার টু ফাইল, কোন ফাইলটা থেকে রিড করবো এটা বলতে হবে না? মানে ওইটা স্যার ফাইলটার নাম। এটা হলো ডেস্টিনেশন, এটা হলো কি অ্যামাউন্ট। এই দুইটা হলো অ্যামাউন্ট রিলেটেড, কতটুকু ডেটা পড়বো, আমি পড়বো কই থেকে? সোর্সটা লাগবে না? সোর্স ফাইল, ফাইলের সোর্স কি? এই পয়েন্টারটা, এই পয়েন্টার কাকে নির্দেশ করে? আউটপুট ডট বিন। এটা আউটপুট, এটা আউটপুট ডট বিন, এই ফাইলটার মধ্যে এটা লেখা আছে। কত বুঝতে পারছো? স্যার রিড নাম্বারটা কি স্যার, ওটা বুঝলাম না। এই যেখানে যে রিড নাম্বারটা দিচ্ছেন। রিড নাম্বার, এর এর নাম সম্ভবত। আবার স্যার বলো। এর এর নামটা বলতেছে হয়তো। অ্যারের নাম্বার, অ্যারের নাম এই যে এখানে আর কি, ইন্টিজার নাম্বারস, ইন্টিজার, সরি রিড নাম্বার, সরি রিড নাম্বারস, হ্যাঁ এটা একটু মিস গেছে, রিড নাম্বারস এইটার কথাই বলতেছে ও। করে নিবা। হ্যাঁ স্যার এটা কথা এটা মিস, বলছি। এই লাইনটা মিস গেছে, আমি লিখছিলাম একটু আগে, একটু একটু মনোযোগী হইতে হবে, এটা মিস গেছে, আমি লিখছিলাম একটু আগে। ঠিক আছে এখন? সরি স্যার, হ্যাঁ স্যার। একটু আগে আমরা দেখলাম যে ফাইল তো আমাদের এইভাবে থাকে, ফাইল তো লম্বা থাকে, কারণ ফাইলের শেষ কোথায় এটা বুঝবো কিভাবে? প্রতিটা ফাইল যখন লেখা হয়, এরকম যদি একটা টেক্সট ফাইল চিন্তা করো, যে আমি আমার নাম লিখলাম, তারপর তো রোল আইডি লিখলাম, তারপর তো ঠিকানা লিখলাম, এভাবে লিখতে ফাইলটা তো এক জায়গায় তো লেখাটা শেষ হয়, ঠিক না? তুমি ভাবে লাইনের পর লাইন লিখতেছো, লিখতে লিখতে আমার প্যারাগ্রাফ তো এক জায়গায় শেষ হয়, যে গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস, মানে এখানে শেষ, এখানে ডট, এখানে শেষ, বাকিগুলো ফাঁকা। তাহলে যেখানে তুমি লেখাটা শেষ করলা, ওখানে ওই ফাইলটাই ইমপ্লিসিটলি একটা ক্যারেক্টার বসায়, একটা স্পেশাল ক্যারেক্টার বসায়, যেটাকে আসলে বলে এন্ড অফ ফাইল ক্যারেক্টার বসানো হয়। ওটা ইনভিজিবল, বাট এন্ড অফ ফাইল ক্যারেক্টারটা তখন বসানো হয়। এটা বোঝায় যে ফাইলটা কথা শেষ হয়েছে, ফাইলটা কি এখানে শেষ হয়েছে, না এখানে শেষ হয়েছে, কথা শেষ হয়েছে, নাকি এখানে শেষ হয়ে গেছে, এটা বোঝার উপায়। তাই তো আমি বুঝতে পারবো না, আমি যে নর্মালি একটা ফাইলে যখন আমরা মুভমেন্ট করি, এভাবে ক্যারেক্টার বাই ক্যারেক্টার আগে আমি দেখাইছি, কার্সরটা এইভাবে ধাপে ধাপে আঁকে, এইভাবে লিখতে থাকে। তুমি নতুন লাইনে গেছো, তাহলে নতুন line চলে আসবে। কিন্তু তুমি যদি ওকে না থামাও, ওভাবে ও একদম ফাইলের শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে আগাবে। এভাবে কত দূর আগাবো? এক জায়গায় তো শেষ হইতে হবে, ওই শেষটা তোমাকে বুঝতে হবে, মানে বাম থেকে ডানে যাই, উপর থেকে নিচে আসি, এইভাবে কত দূর যাবো? এই জায়গায় শেষ হবো, তো এটাকে আমরা বলছি এন্ড অফ ফাইল। তো এন্ড অফ ফাইল বোঝার খুবই সুন্দর একটা উপায় আছে, জাস্ট তোমাকে এই যে ক্যারেক্টারটা যারা পড়ে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার পড়ে, মানে প্রথম ক্যারেক্টার এস লেখা, তারপর আই লেখা, তারপর এফ লেখা, এ লেখা, টি লেখা, তারপর একটা স্পেস দেওয়া, তারপর নতুন লাইনে আসে এখানে আইডিটা লেখা, যেমন 2023 লেখা। এগুলা ক্যারেক্টার, এগুলো হলো, এগুলা নর্মাল ক্যারেক্টার, এগুলো তোমার ডিজিট আর কি। এই যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার যে সে মানে যায়, সে যখন এখানে আসে পৌঁছায়, সে এন্ড অফ ফাইলটাকে চিনতে পারে। এই জন্য যেটা করা হয়, মনে করো তুমি একটা ফাইল ওপেন করলা, মানে এডিট করার জন্য ওপেন করলাম, করার শেষে তুমি কি করবা? গেট সি, গেট সিটা কি করে? গেট সি ফাইলটা তোমার কি করে? গেট সি মানে গেট সিটা এমনি কি করতো? গেট সিটা কি করতো, একটা ক্যারেক্টার নিয়ে তোমাকে কি করতো? এটা কি করতো, কনসোল থেকে ইউজারের কাছ থেকে একটা ক্যারেক্টার নিয়ে ক্যারেক্টারটা এখানে বসাইতো, ঠিক না? তুমি মানে ইনপুট দিলাম একটা হ্যাশ, তাহলে হ্যাশ এখানে ঢুকে যেত।
কিন্তু গেটস এর মধ্যে যদি তুমি ফাইল পয়েন্টার, এই যে আমাদের যে ফাইল পয়েন্টার মানে যেখান থেকে আমরা রিড করব, তার পয়েন্টারটা যদি এখানে দিয়ে দাও, তাহলে তাহলে এটা কি বোঝাচ্ছে যে আই উইল মানে রিসিভ এ ক্যারেক্টার ফ্রম দিস ফাইল, ফ্রম দিস পয়েন্টার। এই পয়েন্টার কাকে রিপ্রেজেন্ট করছে? এই ফাইলটাকে। তাহলে এই যে টিএক্সটি ফাইলটা আছে, এই টিএক্সটি ফাইলটা থেকে একটা একটা করে কি ক্যারেক্টার সে পড়বে। ক্যারেক্টারটা পড়ার পর এই সিএইচ ভেরিয়েবলে রাখবে। সিএইচ মানে এই জিনিসটা এরকম যে এ ইকুয়াল 5 লেস দেন ইকুয়াল 9, এটা ইন্টারপ্রেট করতে পারবে। এটা মানে কি? এটা মানে কি? এটা মানে হলো এর মধ্যে 5 যাবে, এর মধ্যে 5 চলে গেল, তাহলে এর মধ্যে এখন 5 আছে, তাহলে এ মানে 5। আর পরে কি আছে? পরে সেকশনটা নিচে নামায় আনো, গ্রেটার দেন 9। তাহলে এটা কি ট্রু হবে না ফলস হবে? ফলস। ট্রু হবে। আগে আগে অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ, ওই টেবিলটা যদি ফলো করো, ওই টেবিলের অ্যাসাইনমেন্ট অপারেটর টপে আছে, আর তোমার কম্পারেটিভ কম্পারেটিভ যে অপারেটর আছে সে নিচে আছে। তাহলে আগে কার কাজ? আগে তোমার অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ, এই জন্য আগে অ্যাসাইন হবে তারপর কম্পারিজন হবে। এখন এখানেও সেম আর কি, এটা ইনইকুয়ালিটি অপারেটর। আগে কি অ্যাসাইন হবে, তারপর কি ইনইকুয়ালিটি চেক হবে। তাহলে ওই যে ক্যারেক্টারটা পড়ে আনলো, মানে এবারে প্রথম মনে মনে করো ফাইলটা এখান থেকে শুরু, প্রথমে এস লেখা আছে, তাহলে এস সিএইচ এর মধ্যে চলে আসলো, তাহলে সিএইচ এর মধ্যে এস চলে গেল, তাহলে এই মুহূর্তে এই লাইনটার বদলে কি লেখা যাবে? এখানে ক্যারেক্টার এস আছে, তাহলে এস কি এন্ড অফ ফাইল? এস ক্যারেক্টারটা কি এন্ড অফ ফাইল ক্যারেক্টার? এস কি এন্ড অফ ফাইল ক্যারেক্টার? না স্যার। না। হ্যাঁ তাহলে স্যার। কি? যেহেতু না, তাহলে সত্য প্রমাণিত হলে তাহলে ভিতরে ঢুকবে, ভিতরে একটা প্রিন্ট হয়ে যাবে, এস প্রিন্ট হয়ে যাবে। এভাবে আই এফ এ টি, নতুন লাইনে গিয়ে নতুন লাইনে গিয়ে তোমার 2023 ভাবে ধাপে ধাপে প্রিন্ট হবে। এভাবে যাইতে যাইতে প্রিন্ট হতে থাকবে, এবার টানা প্রিন্ট হবে। যদি স্পেস থাকে, স্পেস তো একটা ক্যারেক্টার নাকি? স্পেস জি স্যার। ক্যারেক্টার না? তো স্পেস জি কি স্যার। এন্ড অফ ফাইল? স্পেস না স্যার। স্পেস কি এন্ড অফ ফাইল? যদি নিউ লাইন এখানে, এই যে তুমি এখান থেকে যে নিউ লাইন করে এখানে আসছো, এখানে একটা নিউ লাইন ক্যারেক্টার পাবে। নিউ লাইন কি এন্ড অফ ফাইল? নিউ লাইনে তো এন্ড অফ ফাইল না। তাহলে ওইটাও প্রিন্ট হবে, মানে নতুন লাইন প্রিন্ট হওয়া বলতে কি বোঝাও? নতুন লাইনে আসা। ঠিক আছে? তাহলে এইভাবে তোমার এইভাবে সুন্দর করে যে সিফাত আইডি এগুলা সব লেখা হবে। এই জায়গায় যে যখন এন্ড অফ ক্যারেক্টারটা আসবে, তাহলে এন্ড অফ ক্যারেক্টার কি এন্ড অফ ক্যারেক্টার সিএইচ এর মধ্যে ঢুকবে। তাহলে এন্ড অফ ক্যারেক্টার কি এন্ড অফ ক্যারেক্টারের ইনইকুয়াল ইনইকুয়াল কিছু? না স্যার। না, তখন থামে যাবে। তো ওইটাই তো হওয়া উচিত ছিল, কারণ এন্ড অফ ফাইল মানে কি আর কিছু নাই লেখার, আর আর কিছু নাই, নাই কিছু প্রিন্ট করা। তো সে থামে যাব, তো থামে গেছি। তারপর ফাইলটা সুন্দর করে ক্লোজ করে দিতে হবে, যে এফ ক্লোজ এফ পি, তারপর শেষ। তো এটা হলো কি, বাই ক্যারেক্টার দিয়ে তুমি যদি চিন্তা করো এক একটা এটা হলো ডাইরেক্ট ক্যারেক্টারটা যে কিভাবে বুঝবো, মানে অনেকটাই যে টার্মেটিক ক্যারেক্টারের মতো, যে ক্যারেক্টারটাই কি। এখন এখানে যদি আমরা একটা ফাংশন বানাই, যে চেক টার্মিনেটিং ক্যারেক্টার, চেক স্ট্রিং টার্মিনেটিং ক্যারেক্টার, চেক স্ট্রিং টার্মিনেটিং ক্যারেক্টার, সিএসটিসি নামে একটা যদি ফাংশন বানাই, ওখানে আসলে আমরা কি চেক করবো বলো দেখি? একটা ফর লুপ চালাই দেখবো না, যে আমার কি যে কারেন্ট যে এসটিআর ফাইলে যে ক্যারেক্টারটা, এটা কি নট ইকুয়াল টার্মিনেটিং ক্যারেক্টার কিনা? যদি ক্যারেক্টার হয় তাহলে আমরা কি করবো? ইয়েস ট্রু পাঠাবো। আর যদি না হয় তাহলে কি আমরা চলতে থাকবো। একটা ফাংশন তৈরি করা যায় চাইলে আর কি। তো ওরকম আর কি। এফ ইও এফ এফ ইউ এফ এই যে ফাংশনটা আছে, এটা কি করে যে এমন একটা ফাংশন যেটা কি এন্ড অফ ফাইল কিনা এটা তোমাকে বলে দেয়। যদি হয় তাহলে ট্রু বলবে, যদি না হয় তাহলে তোমাকে ফলস বলবে। বুঝছো? বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে তুমি কি করতে পারবা? তুমি তো এই মানে এই প্রোগ্রামটাকে যদি একটু অন্যভাবে আমরা লিখতে চাইতাম, তাহলে যেটা এই প্রোগ্রামটা কি সব কিছু ঠিকঠাক আছে, এই প্রোগ্রাম যদি অন্যভাবে লিখতে চাইতাম আমি কি লিখতাম? হোয়াইল এফ ই অফ এফ, এটা কি রিটার্ন করবে? এটা রিটার্ন করবে ট্রু বা ফলস। যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ এটা ফলস হয়, ফলস তো না মানে জিরো আর কি, যতক্ষণ পর্যন্ত এটা জিরো হয় এটা মানে কি, বা এইভাবে লেখা যায়, হোয়াইল এফ ইও এফ, এটা জিরো জিরো পাঠাবে, জিরোর উল্টা মানে কি ওয়ান। যতক্ষণ পর্যন্ত ওয়ান হয় ততক্ষণ পর্যন্ত কি হবে? গেট সি পয়েন্টার, মানে এফপি ওয়ালা যে ফাইলটা আছে ওখান থেকে একটা ক্যারেক্টার নিয়ে আসো, ক্যারেক্টারটা আমার সিএইচ এর মধ্যে রাখো, তারপর প্রিন্টের পার্সেন্টেজ সি সিএইচ। এবার চলতে কতক্ষণ চলতে থাকবো? যতক্ষণ পর্যন্ত, যখন এন্ড অফ ফাইলে পৌঁছাবে তখন কি এন্ড অফ ফাইল, তখন এন্ড অফ ফাইলটা কি দিবে তোমার? ওয়ান দিবে না? আর ওয়ান এর নট মানে কি জিরো, তাহলে হোয়াইল অফ জিরো মানে কি? ফলস। কন্ডিশনটা ব্রেক হয়ে যাবে, কন্ডিশনটা ব্রেক হয়ে বাইরে চলে আসবে, ভিতরে আর ঢুকবে না, কারণ প্রিন্ট করার মতো কিছু নেই। তাহলে এই কোডটার ইকুইভ্যালেন্ট ফাংশনের ভার্সনটা হলো এটা। যদি যদি ইওএফ ডাইরেক্ট যদি ক্যারেক্টারটা ইউজ করতে চাও তাহলে এইভাবে, আর যদি ডাইরেক্ট ক্যারেক্টারটা ইউজ না করে ফাংশনের থ্রুতে তুমি যদি ইউজ করতে চাও তাহলে কি হবে? এইভাবে। বুঝতে পারছো?
জি স্যার। জি এটা স্যার। আসলে জিরো রিটার্ন করে যদি ই অফ না হয়, তো যেমন SIFET এগুলো যখন পার হবে তখন জিরো 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 এগুলো রিটার্ন দিবে। এবার যখন এই এন্ডিং ক্যারেক্টারটাতে আসবে তখন তোমার রিটার্ন করবে 1। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। একটা নতুন ফাংশন, রিওয়াইন্ড। রিওয়াইন্ড আমরা ওই যে অনেক আগের দিনে যারা টেপ রেকর্ডার চালাইতো বা রেডিও চালাইতো, রিওয়াইন্ড একটা বাটন ছিল ঠিক না, যে রিওয়াইন্ড, যে আবার পিছনে ফেরত যান। একদম শুরুতে মনে করো জিরো থেকে শুরু করে 2 ঘন্টা একটা একটা ভিডিও চলছে, তুমি রিওয়াইন্ড করলে আর পিছনের দিকে আবার চলে যায়, কোথায় চলে যায় ওটা তুমি ভুলে যেতে পারবো চাইলে। বাট এখানে রিওয়াইন্ড মানে হলো একদম সবসময় মানে ভিজুয়ালি ভাবে চিন্তা করবো যে একটা ফাইলে অনেকগুলো ক্যারেক্টার লেখা আছে, যে এইভাবে অনেকগুলো ক্যারেক্টার লেখা আছে, ভালো কথা, এইভাবে অনেকগুলো ফাইল লেখা আছে, এক একটা ক্যারেক্টার, এগুলো এক একটাই, মানে এখানে স্পেস আছে, এটা একটা ক্যারেক্টার, এখানে হ্যাশ লেখা আছে, এটা একটা ক্যারেক্টার, এখানে মনে করো 9 লেখা আছে, এটা একটা ক্যারেক্টার। যাই হোক, ভালো কথা, কমা আছে, একটা ক্যারেক্টার। তো এইভাবে কার্সরটা এইভাবে ধাপে ধাপে যায়, একটা ক্যারেক্টার পার হইলাম, আরেকটা ক্যারেক্টার পার হইলাম, আরেকটা ক্যারেক্টার পার হইলাম, মানে এস পার হইলো, এখানে কার্সরটা এখানে থাকে, এখানে কার্সরটা থাকে, তারপর আই পার হয়ে এখানে কার্সরটা থাকে। ঠিক আছে, মানে মানে প্রতিটা ক্যারেক্টারের মানে আগে এসে দাঁড়ায় থাকে, মানে আই প্রিন্ট করা শেষ, এফ এর আগে মানে এখানে মানে এখানে আসে দাঁড়া থাকবে। ওই যে আমি একটু আগে দেখলাম যে এফ গেট সি, যে এফপি করি, এটা কি করে বলো দেখি? এফ গেট সি যখন প্রথমবার কল হবে, এসটা প্রিন্ট হবে ঠিক না, নিচে যে প্রিন্ট এফ অফ, যে সিএইচ ক্যারেক্টার, মানে সিএইচ, সামনে ক্যারেক্টার সিএইচ, সিএইচটা আমি এখানে প্রিন্ট করে দিলাম, সিএইচটা প্রিন্ট করে দিলাম, তাহলে প্রথমে এস প্রিন্ট হলো। যখন এসটা প্রিন্ট হয়ে গেল, মানে এফ গেট সি করছো, তো মানে কি এখানে কার্সরটা ইনিশিয়ালি দাঁড়ায় ছিল, এফ গেট সি কল করছো মানে কি এসটাকে সে ক্যাপচার করলো, ক্যাপচারে ধরে এখানে বসাইলো। এরপরে কার্সরটা কোথায় যাবে? আমি যদি জুম করে দেখাই, কার্সরটা এখানে আসবে, আই এর আগে আসবে। তুমি আবার এই যে হোয়াইল লুপে যে আবার ঘুরে এখানে আসবে, তখন কি কার্সরটা দেখবে যে আরেকবার একটা ক্যারেক্টারকে ক্যাপচার করতে বলতেছে, তাহলে আই কে ক্যাপচার করবে, ক্যাপচার করে সিএইচ এ নিয়ে আসবে, পিন দিবা, এখানে আই আসবে। তাহলে এইভাবে ধাপে ধাপে কার্সরটা আগাবে, বুঝছো? জি স্যার। জি এটা স্যার। একটা, এটা একটা কি বলবো, এটাকে আসলে একটা মনে করো লেজার লেজার পয়েন্টার চিন্তা করতে পারছো, লেজার পয়েন্টারটা এইভাবে দাঁড়ায় থাকে। তুমি রিওয়াইন্ড যখন এই ফাংশনটা তুমি কল করো তখন কি করা হয়, মনে করো ধাপের কথা, এই মানে সিফাতে লিখে এইভাবে লিখে 202 তে আসছে, এখানে কাজটা দাঁড়ায় আছে, থ্রি থ্রি এর সামনে দাঁড়ায় আছে। তুমি যে রিওয়াইন্ড এখান থেকে, মানে এই যে মনে করো আমি এই আগের ফাংশনটা লিখি, মানে এখানে লেখা আছে প্রিন্ট করতেছো, প্রিন্টের আগে একটা কন্ডিশন দিলাম যে ইফ, কথার কথা ধরো মনে করো একটা কাউন্টার, আমরা কাউন্টারও রাখতেছি, যে ইফ, আচ্ছা না আমি লজিকটা এরকম দিই, মনে করো ক্যারেক্টারটা যদি হ্যাশ হয়, ক্যারেক্টারটা যদি হ্যাশ হয় তাহলে কি করব, রিওয়াইন্ড করবো। তাহলে কি হবে বলো দেখি, 2023 প্রিন্ট হবে, হ্যাশের আগে তো দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থাকবে এখানে, যখন এফ গেট সি কল করবা, সিএইচ এর মধ্যে কি আসবে, হ্যাশ আসবে, হ্যাশ আসার পর এখানে কি চেক হবে, যে ক্যারেক্টার কি হ্যাশ, হ্যাশ যদি হয় রিওয়াইন্ড, তখন কি হবে বলো দেখি, এই কার্সরটা কি হ্যাশের পর পার হয়ে এই কমার সামনে যাবে, নাকি গড়ায় চলে আসবে? শুরুতে চলে আসবে না? জি স্যার। শুরুতে চলে স্যার। জি আসবে, স্যার। এটা প্রশ্ন করার কিছু নেই। রিওয়াইন্ড মানে এই কাজ তার এইটাই, একদম ফাইলের গোড়ায় চলে আসবে, গোড়ায় বলতে এই যে এস এর এই মাথার ডগায় চলে আসবে। এখন যদি, এখন যদি এই যে রিওয়াইন্ড করলাম, তো রিওয়াইন্ড করলে মনে করো আবার উপরে চলে গেলাম, কিরকম অ্যান্সার করো তো, রিওয়াইন্ড করলাম মনে করো যদি হ্যাশ হয় তাহলে রিওয়াইন্ড, এলস প্রিন্টএফ সিএইচ, ক্যারেক্টার সি পার্সেন্টেজ সি সিএইচ, তাহলে কি হবে, যখন হ্যাশ আসবে তখন কি হবে, রিওয়াইন্ড হয়ে চলে যাবে, এলসে তো যাবে না, উপরে তখন এখানে আসবে, এই যে হোয়াইল যেটা লেখা আছে, হোয়াইল নট ইকুয়াল এফ ইউএফ, এই যে ফাইলটা চলছে উপরে চলে আসবে, তো উপরে যখন চলে আসবে তখন উপরে তো আমরা তো এন্ড অফ ফাইলে পৌঁছাইনি, আমি রিওয়াইন্ডের গোড়ায় চলে আসছি। এখন যখন এফ গেট সি হবে তখন এখন কত প্রিন্ট হবে এখানে বলো দেখি? স্যার এস। এস প্রিন্ট হবে, যেহেতু গড়ায় চলে আসছো, মানে এস এর মাথায় চলে আসছো, মানে কি এখন যদি গেট সি কল করো তাহলে ক্যাপচার করবো কাকে, এস কে ক্যাপচার করে এখানে যে চলে আসবে, এস এর আই এর আগে যে দাঁড়াবে। তাহলে এইটা হলো তোমার রিওয়াইন্ডের কাজ, এটা খুব কঠিন কিছু না, বোঝার মতো। তাহলে এইভাবে আমরা গড়ার দিকে, গড়ার শুরুতে নিয়ে যাই, অনেক সময় আমাদের দরকার হয় যে ফাইলটার একদম শুরুতে আবার চলে যাওয়ার, তখন এই ফাইন আমরা এই ফাংশনটা ইউজ করবো আর কি। আচ্ছা, এরপরে একটা উদাহরণ আছে, এফ গেট সি পুট সি, এগুলোর উদাহরণ আমি দিছি এখানে, রিওয়াইন্ড ফাংশনটার উদাহরণ মেনলি দেখাতে চাইছি। তো একটা মনে করো ডেটা টিএক্সটি একটা ফাইল আছে, এখানে এ প্লাস মানে কি করবো না, এ প্লাস মানে হইলো অ্যাপেন্ড প্লাস রিডিং, মানে রিডও করা যাবে, অ্যাপেন্ডও করা যাবে। অ্যাপেন্ড করা মানে কি আগে থেকে যা ছিল, আগে থেকে যদি 3 লাইন লেখা থাকে, এখন যোগ তুমি করা যাই স্যার। লিখবা এজ এ ফোর্থ লাইন তুমি এটা অ্যাড হবে, নট দ্য বিগিনিং অফ দ্য ফাইল, নট ওভার রাইটিং দ্য প্রিভিয়াস কন্টেন্ট অফ দ্য ফাইল। আর তুমি এটা রিডিও করতে পারবা, যেহেতু প্লাস দিছি, শুধু এই যদি দিতাম তাহলে কি করতাম, অনলি অ্যাপেন্ডিং ওয়াজ পসিবল, নট রিডিং। প্লাস দিছো মানে এডিশনাল
তুমি রিডিংও করতে পারবে। তাহলে এখানে ফাইলটা থেকে আমরা এই মোডে ফাইলটা খুললাম, এফপি আর এফ। তাহলে এখানে তো ডালে ঢোকার কোনো সুযোগ নাই, যেহেতু ফাইলটা আমাদের, ধরে নি ফাইলটা আমাদের আগে থেকে ছিল সিস্টেমে, ধরে নিচ্ছি। যদি ফাইলটা না থাকে তাহলে তো এখানে নালে ধরা খায়, তোমার এখানে রিটার্ন ওয়ান হয়, এই চলে যাবে, ফাংশনটা শুরু হয়ে যাবে। তুমি এক্সিট জিরো লিখতে পারো অথবা রিটার্ন ওয়ান দিতে পারো, যেহেতু এখানে ইন্টিজার দিছি রিটার্ন ওয়ান দিতে পারো। তাহলে ফাইলটা শেষ হয়ে যাবে এখানে। আর যেই ফাইল খুলেনি সেই ফাইল ক্লোজ করার দরকার নেই, এই জন্য এফ ক্লোজ এর এখানে দরকার নেই, ঠিক আছে। বাট এফ ক্লোজ এখানে দিছে। যদি এটা না খুলে ঠিক মতো যদি না খুলে দেয়, অনেক সময় অনেক অনেক ও মানে খুলছে, বাট অনেক সময় অন্য ধরনের ইস্যু হয়, যে হয়তো মনে করো মেমোরিতে সেটা লোড করার মতো এনাফ স্পেস ছিল না, তো ফাইলটা খুলছে বাট লোড করতে পারতেছে না আর কি মেমোরিতে। তো সেই ক্ষেত্রে খোলা ফাইলটা বন্ধ করতে হতে পারে, সেক্ষেত্রে এটা কল করবা, কোনো ইস্যু নাই আর কি। যাই হোক, হোয়াইলে আমরা আসলাম, গেট ক্যারেক্টার যখন কল করলাম, এটা কি, এটা কই থেকে নিবে, ফাইল থেকে নিবে না ইউজারের কাছ থেকে নিবে? গেট ক্যার, স্যার ফাইল স্যার থেকে ইউজার। নেবে। আর ফাইল থেকে নেবে স্যার। এটা ফাইল থেকে নিবে না। ফাইল থেকে যদি নিত, তোমার কি করবে, এখানে পয়েন্টার একটা দিতে হবে না? জি স্যার। ইউজার একটু আগে যে দেখলা যে ইউজার এফ, থেকে একটু আগে কি দেখলা যে গেট সি, এটা আমি কিছু না দিলে কি কনসোল থেকে, আর যদি এফপি দিই তাহলে ফাইল থেকে। তখন ফাইল থেকে, জি ফাইল তাহলে আমি স্যার। থেকে। কিছু দিই নাই, তাহলে আমি কনসোল থেকে নিচ্ছি, মানে ইউজারের কাছ থেকে আমি একটা ক্যারেক্টার নিলাম, ওটাকে আপার বানাইলাম। ইউজার মনে করো ছোট হাতের এ দিছে, এটাকে বড় হাতের এ বানাইলাম, টু আপার ফাংশনটা ইউজ করে। টু আপার ফাংশনটা কোথা থেকে আসতেছে? সিটা ফাংশন থেকে আসতেছে। আমি টু আপার ফাংশনের অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন আমরা ওই যে স্লাইড ফাইভে পড়ছি মনে হয়, ফাইভ না সিক্সে, সিক্স হচ্ছে মানে ফাইভে পড়ছি মনে হয়, তোমাদেরকে ফাইভে পড়াইছি। হ্যাঁ। তাহলে এখানে ক্যারেক্টারটা চলে আসলো ছোট হাতের এ, ছোট হাতের এটাকে আমি কথা লিখলাম পুটসি। পুটসি এর মানে পুটসি যেটা আছে, পুট ক্যারেক্টারের তোমার দুইটা প্যারামিটার, কমার পরে যেটা থাকে ওটা লিখি কোন ফাইলে লিখবো, আর কমার আগে যেটা থাকে কোন ক্যারেক্টারটা লিখবো। তাহলে আমরা ওই এ ক্যারেক্টারকে লিখতে যাচ্ছি, তাহলে ফাইলে লেখা হয়ে গেল। তাহলে এই যে আমি ইউজারের কাছ থেকে আমি এই লেখাগুলো লিখছি, একটা একটা করে ক্যারেক্টার দিছি, এই লেখাগুলো আমি লিখছি। সরি, এই লেখাগুলো আমি লিখিনি। আগে থেকে ফাইলটাতে কি ছিল, আগে থেকে ফাইলটাতে এই তিনটা লাইন লেখা ছিল। আমি যখন নতুন যে লাইনগুলো লিখতেছি, নতুন লাইন আমি লিখছি ফি আমানিল্লাহ বেস্ট অফ লাক, এটা আমি লিখছি। এগুলো এজ এ ক্যারেক্টার আমি লিখছি। তারপর একটা এন্টার চিপছি, যখন যখন আমি এন্টার চিপছি তখন আমি থেমে গেছি। এখানে কি, যখন এন্টার একটা চিপসি মানে কি নতুন লাইন আসছে, নতুন লাইন মানে এন্টার, এন্টার চেপা মানে কি নতুন লাইনের ইকুইভ্যালেন্ট। তো নতুন লাইন যখন চিপসি তখন থেমে গেছে, বের হয়ে এখানে গেছি যে টেক্সট ফ্রম ফাইল ডেটা, এই লেখাটা তারপর আসছে। মানে এগুলা কি করছি, এগুলা আমি ওই যে ইনপুট দিছি, যে ধাপে ধাপে যে ইনপুট দিছি ওগুলা এখানে তোমার এখানে ঢুকছে আর কি। তারপর এন্টার চিপসি সুন্দর করে এগুলা ঢুকে গেছে, ঢুকার পর এই লাইনটা প্রিন্ট হচ্ছে, এটা ইকুইভ্যালেন্ট লাইন হলো এইটা। এটা কিন্তু কনসোল, বুঝছো না? এটা কি ফাইল না, কিন্তু এটা কি কনসোল, মনিটর। মনিটর হচ্ছে কনসোলটা, যেটা মানে প্রোগ্রাম রান করার পর যেটা পাও। তারপর রিওয়াইন্ড এফপি দিলাম। রিওয়াইন্ড এফপি দিলাম কেন বলো তো? আচ্ছা, বাই দা ওয়ে আমাকে এটা বলো, তোমাকে যে পুটসি যে করতেছি, এটা কি হচ্ছে, এফপি টা আসলে কোন ফাইলকে রিপ্রেজেন্ট করছে, ডেটা ফাইলটা না, মানে এই ফাইলটা না? জি হ্যাঁ স্যার। জি স্যার। স্যার। এই মানে আমি যে যে লাইনটা লিখলাম ফি আমানিল্লাহ বেস্ট অফ লাক, মানে অনেকগুলো ক্যারেক্টার লিখছি, বাট সেন্টেন্স চিন্তা করো, এই যে ক্যারেক্টার গুলো আসছে, এই ক্যারেক্টার গুলো কোন ফাইলে যাচ্ছে, এফপি ফাইলে যাচ্ছে। মানে এফপি মানে কি, ডেটা ফাইলে যাচ্ছে। এই ফাইলটাতে কিভাবে যুক্ত হচ্ছে, যে অ্যাজ এ অ্যাপেন্ডিং, অ্যাজ এ অ্যাপেন্ড মোডে যুক্ত হচ্ছে না? জি স্যার। জি তাহলে স্যার। ফাইলটা হ্যাঁ আগে স্যার। থেকে তিন লাইন ছিল, তাহলে ফি আমানিল্লাহ কোথায় হবে, এখানে হবে না? জি এখানে স্যার, অ্যাড হবে লাস্টে না? হ্যাঁ হবে স্যার। স্যার। তাহলে এখানে অ্যাড হবে, এখানে যখন এই যে অ্যাড হচ্ছে ধাপে ধাপে যে অ্যাড হচ্ছে, এই যে লাস্টের এল ইউ সি কে যে কেটা যখন আমি ঢুকাইলাম, এখানে কেটা আছে, লাখের যে কেটা আছে, তারপর তো আমি ইন্টারচেপে বাইরে চলে গেলাম। এখন এই কার্সরটা কোথায় আছে, এখানে আছে না? জি স্যার। কে কে পুট করার পর, কে কে পুট সি মানে কি, মানে কে কে এখানে ফাইলে ক্যারেক্টারটা লেখার পর এখানে ক্যারেক্টারটা দাঁড়ায় আছে, ওকে। আমি এটাকে বলছি মানে আমার পয়েন্টারটা আগে, পয়েন্টার পয়েন্টার বলতে চাচ্ছি না, আমি বলছি মানে এখানে কার্সর বলতেছি, কার্সরটা এখানে দাঁড়ায় আছে। তাহলে তুমি এখন ফাইলটাকে রিড করতে চাও, যদি রিড করো, কার্সরটা তো এখানে দাঁড়ায় আছে, ওর ওর কার সামনে দাঁড়ায় আছে, একটা হাওয়া আছে না এখানে, এটা তো হাওয়া, হাওয়ার সামনে দাঁড়ায় আছে না। এখন যদি একটা তুমি প্রিন্ট দাও যে গেট সি, এখন যদি কল করো যে গেট সি এফপি, তাহলে তোমাকে কি দেখাবে, একটা ফাঁকা বাতাস ছাড়া কিছু প্রিন্ট করাবে? না স্যার। কার্সরটা এখানে দাঁড়ায় আছে কিন্তু ফাঁকা বাতাস, এখানে কিছু নাই, পরের 5 নাম্বার 6 নাম্বার লাইন এগুলো কোনো কিছু এক্সিস্টে করে না, কিছু হবে না। এখন কি করতে, প্রিন্ট যদি করতে হয়, গোটা ফাইলটাকে যদি প্রিন্ট করতে হয়, কার্সরটাকে টানে ধরে কোথায় নিয়ে যেতে হবে, টানে একদম ধরে এই উপরে জায়গায় নিতে নিয়ে যেতে হবে। হবে না, এই যে ডাব্লুর সামনে এখানে। জি স্যার। এটাকে তো কি দ্বারা কাজ করতে হবে, রিওয়াইন্ড ফাংশনে কল করলে কি হবে, তো মাথায় নিয়ে আসবে, গড়ায় নিয়ে আসবে, শুরুতে নিয়ে আসবে, শুরুতে নিয়ে আসলাম। এখন এখন কার্সরটা এখানে দাঁড়ায় আছে, এখন যদি একটা এফ, এফ গেট সি, এই গেট সি এফ পি জিরো তুমি কল করো, এখন তুমি কি প্রিন্ট করবে বলো দেখি?
স্যার ডব্লিউ। ডব্লিউ, ঠিক আছে। তাহলে এফ গেট সি কল করছো, এখানে ডাব্লিউ আসছে। ডাব্লিউ কি এন্ড অফ ফাইল? এন্ড অফ ফাইল কথা আছে বলো দেখি। এই যে এন্ড অফ ফাইল, এই যে কথায় বসেছে স্যার এইখানে বসেছে, কে এর পরে স্যার। কে এর পরে এখানে এন্ড অফ ফাইল আছে, এটা হলো এন্ড অফ ফাইল। যাই হোক, এভাবে ওই আগের কোডই আমি দেখাচ্ছি, হচ্ছে 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 এইভাবে কত বন্ধ যাবে গোটা ফাইলটা। ওয়েলকাম টু সিএস, মানে ওয়েলকাম এই হ্যান ত্যান হ্যান ত্যান, এই গোটা জিনিসটা হয়েছে। তারপর ওই যে নতুন লেখা দিছিলাম ওইটা এখানে অ্যাড হয়েছে। অ্যাড হয়ে তারপর মনে করো আমি মনে করো আমি এখানে গোটা ফাইলটা যখন লিখছি, তখন আসলে এই যে এখানে একটা ইন্টার চিপসি, তো এখানে নতুন লাইনে ছিল আর কি। তো ওখান থেকে নতুন লাইন করে নতুন একটা লাইন এখানে অ্যাড হয়েছে। পরে ইস্যু না, নতুন লাইনটা এখানে অ্যাড হয়ে গেছে। এখানে ইন্ডো ফাইলটা ছিল, ইন্ডো ফাইলটা যখন হয়েছে কিকড আউট হয়ে বাইরে এখানে আসছে, ফাইলটা ক্লোজ করে চলে গেছে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে এইটা হলো রিওয়াইন্ড ফাংশনের একটা এক্সাম্পল। স্যার স্যার বলো। এখানে গেট সি টা স্ক্যানএফ এর মতো কাজ করতেছে, মতো করে কাজ করতেছে। এফ স্ক্যানএফ, গেট সিটা এফ স্ক্যানএফ এর মতো কাজ করতেছে। এফ স্ক্যানের মতো কাজ করছে, হ্যাঁ, বাট এফ স্ক্যানএফটা কি? এফ স্ক্যানএফ আর এফ স্ক্যানএফ যদি করতাম তাহলে কি করতাম? এফ স্ক্যানএফ প্রথমে কি ফাইল পয়েন্টারটা দিতে হইতো, ঠিক না? তারপর জি স্যার। পার্সেন্টেজ কি দিতে হয়, একটা ক্যারেক্টার দিতে হইতো। তারপর এখানে আমরা কি দিতাম, এখানে আমরা সিএইচ দিতাম, একটা ক্যারেক্টার লাগতো, ক্যারেক্টার সিএইচ। ক্যারেক্টার, হ্যাঁ ক্যারেক্টার সিএইচ। সিএইচ এর মধ্যে ডেটাটা নিলাম, কোথা থেকে নিলাম? থ্রু, ফ্রম ফাইল পয়েন্টার data txt, file pointer which is representing the file called data.txt। এখান থেকে ফাইলটা নিতাম। তাহলে এটা কি, এটা হলো ফরম্যাটেড, বুঝছো না? এই জন্য এখানে অনেক কাহিনী, এই যে পার্সেন্টেজ ফরম্যাটটা দিয়ে দিতে হচ্ছে কেমন তুমি চাচ্ছ। এটা হলো ফরম্যাটেড ফাংশন, আমি পড়াইছিলাম এই যে ইনপুট আউটপুট লেকচার 5, স্লাইড 5-এ যখন আমি পড়েছিলাম, তখন ইনপুট আউটপুট দিয়েছিলাম ফরম্যাটেড ফাংশন, আনফরম্যাটেড ফাংশন। ফরম্যাটেড আন্ডারে স্ক্যানএফ, এফ স্ক্যানএফ ছিল, আনফরম্যাটেড মধ্যে এফ গেট সি, গেট সি এগুলো ছিল। সো গেট সি আমি অত কাহিনীতে দেখতে যাচ্ছি না, ইজিলি আমি তোমার ক্যারেক্টারটা নিয়ে আসতে যাচ্ছি কোনো উইদাউট এনি ইউজিং এনি ফরম্যাটিং, এই জন্য করছি, বুঝছো? যাক, জি স্যার, বলে বুঝতে দিচ্ছি। পারছি। তাহলে ডিওয়ান ফাংশনটা আশা করি বুঝতে পারছো। এখন আরেকটা ফাংশন কি হচ্ছে, ফাইল কপি ফাংশন। একটা ফাংশন থেকে তুলে আরেকটা ফাংশন আমরা নিব। তো দুইটা ফাইল আমার, একটা ফাইল.1, একটা হলো ফাইল.2। এটা আমার সোর্স ফাইল, এটা আমার ডেস্টিনেশন ফাইল। এস স্ট্যান্ডস ফর সোর্স, ডি স্ট্যান্ডস ফর ডেস্টিনেশন। তাহলে এফ এস হলো সোর্স ফাইল, টি হইলো ডেস্টিনেশন অথবা টার্মিনাল পয়েন্ট বলে আর কি, টার্মিনালের টি আর কি। তো টি তুমি এফডিও দিতে পারতা, একই কথা, টার্মিনাল ডেস্টিনেশন একই। এফএস এফটি। তাহলে সোর্স ফাইলটা খুললাম রিড মোডে, এটা এখান থেকে তুলবো, এখানে লিখবো, এখান থেকে রিড করব, এখান থেকে রাইট করব। এই জন্য এটা খুললাম রিড মোডে, এটা খুললাম রাইট মোডে, দুইটা ফাইল ওপেনিং ডান। এখানে ঢুকলাম 16 নম্বর লাইনে। তাহলে কি এখান থেকে পড়বো, এখান থেকে লিখবো। পড়তেছি কি এফ গেট সি দিয়ে, ধাপে ধাপে একটা করে ক্যারেক্টার আমি পড়বো। কে এইচ ডাব্লিউ ও পি এইভাবে আস্তে স্পেস, তারপর সব নিব, হাইফেন কমা সেমিকোলন। এখানে এন্ড অফ ফাইলটা দাঁড়ায় আছে ততক্ষণ পর্যন্ত সবগুলা এন্ড অফ ফাইল না পৌঁছাচ্ছি, তখন পর্যন্ত নিয়ে আসবো। নিয়ে আসলাম, নিয়ে আসার পর নিয়ে আসতেছি, মানে এখান থেকে নিচ্ছি, একটা একটা করে নিচ্ছি, এখানে আমরা পুট করতেছি। নিচ্ছি এফএস থেকে, বা রাখতেছি কোথায়? এফটি তে, বুঝছো? কাকে রাখতেছি? সিএস টাকে, বুঝছো? স্যার এফ গে এফ গেটস আর আর হলো গেটস এর মধ্যে কি কোনো পার্থক্য স্যার? এফ গেটস, এটা, হ্যাঁ, না স্যার, এফ গেট সি হ্যাঁ, এটার মধ্যে, আর হলো গেট সির মধ্যে কোনো পার্থক্য আছে? এফ গেট সি আর এফ পুট সির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা এটা জিজ্ঞাসা করছো? না স্যার, ওটা বলছি না, বলতেছি যে এফ গেট সি আর গেট সির মধ্যে কোনো কি পার্থক্য আছে? গেট সি, গেট সি যেটা আছে, এটা তুমি যদি ফাঁকা রাখো তাহলে কনসোল থেকে ইউজারের কাছ থেকে নিবে, যদি ফাইল পয়েন্টার ঢুকাও তাহলে তোমার কি ফাইল থেকে নিবে। আর এফ গেট সি যেটা আছে, এখানে অবশ্যই তোমাকে ফাইল পয়েন্টারটা দিতে হবে। এটা নর্মাল এফ গেট সি খালি রাখা যাবে না, কারণ এটা ফাইলের জন্য তৈরি। এফ স্ট্যান্ডস ফর ফাইল, নট কনসোল, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। বুঝছো? হ্যাঁ। তাইলে ওই ধাপে একটা একটা করে উঠাই, একটা একটা করে ক্যারেক্টার লিখি, লেখার পর দুইটা ফাইলে সুন্দর করে ক্লোজ করে দিই। এটা এটা মানে ফাইল কপি করলাম আর কি, ওয়ান টু ওয়ান ক্যারেক্টার কপিং করলাম। ক্যারেক্টার দেখলাম, এখন স্ট্রিং একটা দেখতে পারো চাইলে। অ্যাপেন্ডিং মোডে খুললাম, মানে রিডও করব, আবার অ্যাপেন্ডও করতে যাচ্ছি। তাইলে ফাইলটা খুলে ফেললাম, কোনো ইস্যু নাই ধরে নি। তাহলে ভিতরে ঢুকলাম, একটা লম্বা লম্বা ক্যারেক্টার তো নেওয়া যাবে না, একটা ওয়ার্ড যেহেতু এফ গেটস, এখানে আমরা যেহেতু গেটস দিয়ে নিচ্ছি, গেটস দিয়ে পুরো সেন্টেন্স নেওয়া যায়।
এফ গেটস এর পুরো সেন্টেন্সটা নিলাম, তার সাথে একটা নতুন লাইন লাগাইলাম। লাইন লাগে এফ পুট সি, মানে ওই স্ট্রিংটাকে কথায় পুট করলাম। এফপি পয়েন্টারটা কাকে পয়েন্ট করে আছে? কনসোল টু ফাইল, যে টিএক্সটি ফাইলটা, এই ফাইল, এই ফাইলটাতে এই ফাইলটাতে তোমার ধাপে ধাপে এক একটা করে স্ট্রিং লিখবো। ওইটার শেষে একটা নতুন লাইন যুক্ত করবে। নতুন লাইন যোগ করা মানে কি? নতুন লাইনে নিয়ে আসা কার্সরটাকে, মানে কার্সরটা কি করে, একটা 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 করে ক্যারেক্টারই তো লেখে। লেখার পর ওখানে দেখানো হচ্ছে যে তুমি কি একটা নতুন লাইন তুমি বসাও। নতুন লাইন তো বসানো যায় না, নতুন লাইনে যাওয়া যায়। নতুন লাইনে যে গেলা, তারপর আরেকটা স্ট্রিং নিলো, আরেকটা স্ট্রিং এর শেষে আরেকটা নতুন লাইন লাগালো, এইভাবে ধাপে ধাপে এই যেখানে আরেকটা নতুন লাইন থাকার কারণে এখানে চলে আসছে, কাজটা এই মুহূর্তে এখানে অবস্থান করতেছে আর কি। এভাবে কতক্ষণ করবো? যতক্ষণ না পর্যন্ত পরপর দুইটা তুমি পরপর যখন তুমি দুইটা কি দিবা, যখন তুমি, যখন এখানে নতুন লাইন দিচ্ছে এখানে আসছে, আরেকটা যখন নতুন লাইন দিবা তখন জিনিসটা কাটবে। মানে যখন স্ট্রিংটাতে নতুন লাইন বাদ দিয়ে অন্য কিছু থাকবে তখন তো ওইটা অ্যাজ এ নর্মাল স্ট্রিং। বাট শুধু যদি নতুন লাইন দাও তখন জিনিসটা থামবে। তো এই লাইনে এখানে তো অটোমেটিকলি আসছে, এখানে যখন আরেকটা নতুন লাইন দিছি আমি, তখন এখান থেকে বের হয়ে চলে গেছে আর কি, হোয়াইল লুপ থেকে বের হয়ে চলে গেছে। রিওয়াইন্ড করলাম কেন? রিওয়াইন্ড করলাম এই কারণেই, মানে কার্সরটা আমার কোথায় ছিল? কার্সরটা ছিল আমার এখানে। কার্সরটা ছিল এখানে, নতুন লাইনে বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত এখানে ছিল। আমি রিওয়াইন্ড করে এখানে নিয়ে আসলাম কেন? আমি নেপাল থেকে আমি আবার মানে প্রিন্ট করতে যাচ্ছি, এই জন্য রিওয়াইন্ডটা দিছি। তাহলে কার্সরটা এখানে চলে আসলো। তারপর কি করলাম? কার্সরটা এখন এখানে আছে ওই যে আগের মতো আর কি, যতক্ষণ না আমি মানে এন্ড অফ ফাইলটা কোথায় আছে? এন্ড অফ ফাইলটা এখানে আছে। যতক্ষণ না এন্ড অফ ফাইলটা এখানে পাচ্ছি, তখন পর্যন্ত আমি কি একটা একটা করে ক্যারেক্টার পড়বো। আচ্ছা, এখানে ক্যারেক্টার নাই, এখানে এফ গেটস ইউজ করতে যেহেতু চাইছি, কি করলাম? স্ট্রিংটা থেকে কি করলাম? দুইটা দুইটা করে ক্যারেক্টার আমি পূরণ করবো। এটা টু দ্বারা কি বোঝাচ্ছে? স্ট্রিং থেকে কয়টা করে ক্যারেক্টার পড়বো? আমি দুইটা করে ক্যারেক্টার পড়বো। দুইটা করে ক্যারেক্টার নিয়ে আমি এখানে বসাবো। বুঝতে পারছো? সাইজ অফ এস, সাইজ অফ এস, এফ 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 গেট যেটা আছে, সাইজ অফ এস মানে কি? তোমার যে স্ট্রিংটাতে লিখতেছো সেটা তোমাকে বসাইতে হয় এখানে, অথবা তুমি যতটুকু অ্যামাউন্টে তুমি আনতে যাচ্ছ ততটুকু অ্যামাউন্ট তোমাকে দিতে হবে। বুঝতে পারছো? এজ এ ক্যারেক্টার তুমি মনে করো প্রতিটা ক্যারেক্টার, মানে করো যে স্ট্রিংটা আছে সেখান থেকে তুমি কতটুকু করে পড়তে যাচ্ছ, দুই দুই ক্যারেক্টার দুই ক্যারেক্টার করে, মানে এন ই, তারপর পি এ, তারপর এল নিউ লাইন, তারপর এস টি এ টি ই, এভাবে স্পেস থ্রি, তো এইভাবে আরেকটা ইউনিট করে দুই লাইন, দুইটা দুইটা করে ক্যারেক্টার তুমি বের করে নিয়ে আসবা। ঠিক আছে? যদি তুমি এফ স্ক্যানএফ চিন্তা করতে, এফ স্ক্যানএফ সরি, এফ স্ক্যানএফ যদি এফ গেটস এর জায়গায় যদি এফ স্ক্যানএফ চিন্তা করতে, এইভাবে লিখতে যে এফ স্ক্যানএফ ফাইল পয়েন্টার, যেখান থেকে আমি আনতেছি। আর এটা কি হবে? এটা পার্সেন্টেজ এস হবে। আর এখানে কোথায় রাখবো আমি জিনিসটা? এস এর মধ্যে। তারপর এখানে পুটস এস, এভাবে করতে পারো। এটা ইকুইভ্যালেন্ট লাইন হলো এটা। যদি এফ গেটস ইউজ করতে চাও তাহলে এটা করতে পারবো, যে স্ট্রিংটা, ওটার সাইজটা, আর তারপর যে যেই যেই ফাইল থেকে তুমি প্রিন্ট করে আনতে মানে রিড করতেছো সেটা আর কি। ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আমি এখানে ধাপে ধাপে এখানে প্রিন্ট করছি। বুঝতে পারছো? जी सर। जी सर। এখানে মানে টুটা আসলে ভুল হয়েছে আসলে, এখানে সাইজ অফ এস তো, মানে এফ গেটস যখন করতেছো, সাইজ অফ এস বলতে বোঝাচ্ছে ওই স্ট্রিংটা তুমি কতটুকু তুমি নিতে পারবে আর কি। আচ্ছা না, টু ঠিকই আছে, দুই মানে কতটুকু করে নিতে চাচ্ছ সেটাই। মানে আমরা যখন প্রিন্ট করি, দেখো আমি যখন এনই প্রিন্ট করি, এরপরে পি এ প্রিন্ট করি, তারপর এল প্রিন্ট করি, তুমি কি বুঝা পাও যে আসলে আমি দুইটা দুইটা করে প্রিন্ট করছি না একটা প্রিন্ট করছি? ওটা তো যখন মনিটরে আসে কি, মানে এনই, এটা তো ন্যানো সেকেন্ড লেভেলে হয়, এনই প্রিন্ট করার পর একটু পরে কি পি এ প্রিন্ট হয়ে যায়, তারপর এল প্রিন্ট হয়ে যায়। তোমার তো বোঝার উপায় নাই, ঠিক না, যে দুইটা দুইটা করে আনতেছে না তিনটা তিনটা করে আনতেছে, ঠিক না? তো जी তুমি सर। যদি দুই দাও তাহলে দুইটা দুইটা করে করে ক্যারেক্টার এখানে প্রিন্ট করবে, বাট এত ফাস্ট প্রিন্ট হয় যে তুমি বুঝতে পারবে না আসলে যে কি হইলো আসলে। ঠিক আছে? স্যার তাহলে তো কম বেশি দিলেও সমস্যা নাই স্যার। হ্যাঁ, কি বললা? তাহলে তো কম বেশি দিলেও সমস্যা নাই, দুইয়ের জায়গায় যদি এক দেই বা তিন দেই। তাইলে একটা একটা করে ক্যারেক্টার প্রিন্ট হবে। অ্যামাউন্টের উপর মানে এটা বাফার সিস্টেমে আসে আর কি, যে তুমি এট এ টাইম কতটুকু করে প্রিন্ট করতে চাচ্ছ, অথবা কতটুকু করে মানে মানে ইনপুট নিতে যাচ্ছ। ইনপুট নেওয়ার ক্ষেত্রে তো কটাটা একসাথে না হয়, বাট প্রিন্ট করার ক্ষেত্রে কতটুকু করে তুমি প্রিন্ট করতে চাচ্ছ? তুমি কি আগের
ওই ট্রাকের যে উদাহরণটা দিছিলাম, যে তুমি একসাথে পাঠাবা নাকি আগে আগে যাকে উঠাই ফেলছো তাকে তুমি বলছো তুমি রওনা দাও, পরে আমি আসতেছি, এইভাবে তুমি চিন্তা করো। এটা করতে পারো আর কি। মোটা দাগে তোমরা এফ স্ক্যান রেগুলাইজ করে আসলে করতে পারো, কোনো সমস্যা নেই আর কি। এটাই মোটা দাগে সবচেয়ে মানে পপুলার হলো এই দুটা ফাংশন আর কি, যে এফ স্ক্যান আর এফ প্রিন্ট এফ। এগুলো ফরম্যাটেড আর কি, উইথ ফরম্যাট, তো তো তুমি তোমার মতো করে প্রিন্ট করতে পারো, রিডও করতে পারো। এটা এবার একটা কাজও লাগে আর কি, খুব বেশি আর কি। আমি যখন ল্যাবের কয়েকটা প্রবলেম প্রবলেম দেখাবো তখন বুঝবা যে আসলে এফ স্ক্যান অথবা এফ প্রিন্ট কাজে লাগে ভালো মতো। যেমন এখানে দেখবো এখন, এখানে এফ স্ক্যান আর এফ প্রিন্ট এর উদাহরণটা আমরা এখানে নিয়ে আসছি। কিছু ভ্যারিয়েবল নিছি, নেসেসারি ভ্যারিয়েবল নিছি। ফাইল পয়েন্টার আমাদের এইটা, আমরা স্টুডেন্ট ডট টিএক্সটি নামে ডাব্লু প্লাস মানে ডাব্লু প্লাস রিড আর কি, যে রিডও করবো রাইটও করবো। রাইট যখন লিখছি তখন বোঝাচ্ছে কি এই ফাইলটা একদম নতুন, আইদার এক্সিস্ট করে আগে থেকে, এক্সিস্ট করেও লাভ নাই, exist মানে যদি এক পাতা লেখা থাকে লাভ নাই, যেহেতু রাইট করতেছি মানে কি ওভার রাইট হবে। যদি অ্যাপেন্ড করতাম তাহলে কি হইতো, যেখান থেকে যতটুকু লেখা আছে তারপর থেকে কিভাবে লিখতাম। যেহেতু রাইট করতেছি তাহলে আগে যা ছিল তা মুছে তার উপরে লেখা হবে, আর প্লাস সিক্সটি করে রিড হবে। আমরা কি করলাম, প্রথমে ইউজারের কাছ থেকে আমরা ডেটাগুলো নিয়ে নিলাম। ডেটাগুলো নেওয়ার পর আমরা এখানে কি করলাম, আমাদের যে ফাইল এফপি কাকে রিপ্রেজেন্ট করছে, স্টুডেন্ট ডট টিএক্সটি যে ফাইলটা সেটা, সেখানে আমরা আমাদের ডেটাগুলা উইথ সাম ট্যাব, মানে ট্যাব পরিমাণ স্পেসের সাথে আমরা কি করলাম, ফাইলটা লিখলাম। এগুলো ট্যাব পরিমাণ স্পেস। আর এই নতুন লাইনের জন্য কার্সরটা কি হয়েছে, কার্সরটা এখান থেকে গড়ে চলে আসছে, ঠিক আছে। তাহলে ওই ট্যাব মানে মানে ট্যাব স্পেস পরিমাণ জায়গা করে 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 এভাবে লিখলাম, নতুন জায়গায় চলে আসলো। দুইটা লাইন যেহেতু আমরা কি করছি, নিচ্ছি প্রিন্ট করতেছি, নিচ্ছি আর ফাইলে লিখতেছি। আমি দুইটা লাইন লিখছি। দুইটা লাইন লেখার পর এখানে এখানে চয়েসের একটা ব্যবস্থা রাখছি, যে আমি কন্টিনিউ করতে চাই কিনা। আমি ডেটা লিখলাম, তারপর চয়েস নিলাম আমি কি কন্টিনিউ করতে চাই। যদি মানে ওয়াই বা আমি এটা আগে দেখাইছি যে ওই সাইন ইন বা লগ ইনের সময় দেখাইছি, যদি ঠিকঠাক এই দুইটার মধ্যে যে কোনো একটা তুমি লেখো তাহলে উপরে যায় আরেকটা তোমার জিনিস নিতে দিবে। আর যদি তুমি ওয়াই এই দুইটার বাদে নো অথবা জেড যাই যে কোনো হ্যাশ অথবা যে কোনো কিছু একটা লেখো, এটা ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে বাইরে চলে যাবে। বাইর হয়ে যখন গেল, যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কোথায় ছিল, এখানে এখানে ছিল না, এখানে তো ছিল না, স্যার এখানে ছিল আসলে, মানে নতুন লাইনে সবসময় যায় তো। এখানে এইটার কারণে কি হয়, লেখার পর নতুন লাইনে সে দাঁড়া থাকে, এখানে থাকে, ঠিক আছে। আমি যদি প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে, এই ক্যারেক্টার থেকে ধরে এখানে আনতে হবে। ওই জন্য রিওয়াইন্ড ফাংশনটা ইউজ করছি। এখন আমি কি করব, একটা একটা করে ক্যারেক্টার আমি প্রিন্ট করব, এটাও করতে পারি। অথবা আমি চাইলে আমার যে এফ স্ক্যানের যে ফাংশনটা, যে মানে ফাইল থেকে রিড করার যে ফাংশনটা, এর ফরম্যাটিং যে আছে ফরম্যাটিংটা ইউজ করে আমি করতে পারি। এফ গেটস যদি করো একটা একটা করে ক্যারেক্টার, আর এফ এফ তুমি যদি স্ট্রিং করো তাহলে শুধু তুমি এটা পাবা, শুধু এটা পাবা, ঠিক আছে। এফ গেটস যদি করো এটা পাবা। এফ গেটস যদি মনে করো, এফ গেটস তো করে লাভ নেই, এরপরে তো যেহেতু তোমার এটা ইন্টিজার, তারপর তো হয়তো তোমার ফ্লোট, এগুলো তো এফ গেটস করে দরকার নেই তোমাকে। কি করতে হবে, এফ স্ক্যান দিয়ে ইন্টিজার অথবা ফ্লোট এটা তোমাকে ক্যাপচার করতে হবে। তো দুই মানে এই তিনটা ডেটা তিনটা ফাংশন ইউজ না করে এই একটা ফাংশন ইউজ করলে তো সবচেয়ে ভালো হয়। এই জন্য এফ স্ক্যানের ফাংশনটা আমরা ইউজ করছি। প্রথমে আছে আমাদের কি, আমাদের এখানে সিরিয়াল অনুযায়ী প্রথমে আছে আমাদের স্ট্রিং, তারপর আছে ইন্টিজার, তারপর আছে আমাদের একটা ফ্লোট। এই জন্য প্রথমে স্ট্রিং নিছি, তারপর কি ইন্টিজার নিছি, ফ্লোট নিছি। সেগুলো আইডেন্টিফাই করে যে প্রথমে এটা আমার স্ট্রিং, তারপরে হচ্ছে আমার ইন্টিজার, তারপর আছে আমরা ফ্লোট। একই অর্ডারে অবশ্যই দিব আমরা, উল্টাপাল্টা অর্ডারে দিব না। তো যে অর্ডারে দিছি ওই অর্ডারে আমরা নিছি। আমরা বলছিলাম যে স্ট্রিং একটা কি অ্যারে, অ্যারে টাইপ জিনিসপত্র, মানে অ্যাজ এ কন্টেনার, অ্যাজ এ গ্রুপ তারা ঘোরে, এই জন্য তার নামটাই তার পরিচয়। তাই এই জন্য দেওয়া লাগবে না। আর বাকিগুলো তো দেওয়া লাগবে, নর্মাল ইন্টিজার নর্মাল ফ্লোট। তো ওই ডেটাগুলো চলে আসলো, সুন্দর করে আমি প্রিন্ট করে দিলাম। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানে লিখলাম এবং রাইটও করলাম, লাস্টে ফাইলটা ক্লোজ করে দিলাম। ইফ রিড ইফ রাইট এটা আরেকটা, আরো আরো এক সেট ফাংশন। এগুলা ইউজ যদি তুমি দেখতে চাও তাহলে কিরকম হতে পারে। এখানে আমাদের প্রথমে একটা স্ট্রাকচার একটা ভেরিয়েবল নিছি আমরা, এফ এ আমাদের পয়েন্টার, এ প্লাস বি। এ প্লাস বি মানে এটা এ প্লাস মানে কি, এ প্লাস মানে হলো অ্যাপেন্ডও করা যাবে, রিডও করা যাবে উইথ এক্সটেন্ডেড ভার্সন। এটা কি বাইনারি টাইপ, এগুলা বাইনারি ভার্সন আর কি। মানে ফাইলটাকে কি বাইনারি মোডে আমি কি করব, অ্যাপেন্ড অ্যাপেন্ড করবো, ঠিক আছে। টিএক্সটি ফাইল, বাট বাইনারি মোডে জিনিসগুলো আমরা রাখবো, ঠিক আছে। এখানে তুমি যদি ওপেন করো তাহলে তুমি যদি ওপেন মানে দেখো ডট টিএক্সটি বলে ওপেন করতে পারছো, এবং তুমি যেহেতু এটা বাইনারি মোডে রাখা হয়েছে, এখানে আমি লিখছি যে ভাই, মানে এই ফাইলটা যদি তুমি ওপেন করে দেখো তাহলে ডেটাগুলো এখন রাখি নাই, বা রাখার পর যদি ওপেন করো তাহলে এরকম মানে এরকম হাবিজাবি দেখাচ্ছে কেন, কিন্তু আসলে এটা কি হয়েছে, কিছু জিনিস তোমার ওরা ওই যে ইফিসিয়েন্সির জন্য
বা একটু কি মানে কনসেস হইতে রাখার জন্য কিছু জিনিস ওরা বাইনারি মোডে চলে গেছে, ফুল ফাইলটাই তুমি আসলে দেখতে পারবে না। এটা অনেকে বলে এনকোডিং বলে, বুঝছো, মানে একেবারে যে আস্কি বলে। আস্কি আস্কি একটা এনকোডিং অবশ্যই, যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোডিং ইনফরমেশন, কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, মানে কোড কোড শব্দটা এনকোডিং এর মধ্যে তো আছে। তো এটা একটা এনকোডিং, এক একটা এনকোডিং দেখতে এক এক রকম আর কি। তুমি দেখবে পৃথিবীতে অনেকগুলো এনকোডিং আছে, ইউনিকোড অনেকগুলা, চায়না ইউনিকোড যেমন সবচেয়ে বড় আর কি। যাই হোক, বিভিন্ন এনকোডিং এর আন্ডারে এই ফরম্যাট গুলো তুমি দেখবা। যেহেতু এটাকে বাইনারি মোডে তুমি ওপেন করছো বা রাইট করতেছো, তুমি যদি রিড করতে চাও বা রাইট করতে চাও, সেক্ষেত্রে তোমার এই মানে যে ডেটাগুলো রাখছো ওপেন করছো, সেগুলো যে তুমি বাইনারি মোডে অ্যাড করছো, ওপেন করলে তুমি বাইনারি ভার্সনটা বা হেক্সাডেসিমাল ভার্সনটাই অথবা এনকোডেড ভার্সনটা দেখতে পারবা, অ্যাকচুয়াল ভার্সনটা দেখতে পারবো না, যেহেতু এটা এক্সটেনশন হলো টিএক্সটি। এটা বলা ছিল। তাহলে ফাইলটা এখানে খুললাম, ধরলি সাকসেসফুলি খুলছে। তারপর আমরা ইউজারের কাছ থেকে কিছু ডেটা নিলাম, নাম, এজ, স্যালারি। স্ট্রাকচারের যে মেম্বার ভেরিয়েবল গুলো আছে এগুলো ইউজ করে নিলাম। স্ট্রাকচারটাকে আমরা অ্যাজ এ হোল স্ট্রাকচারটাকে আমরা পাঠাবো। এফ এর ফাংশনটা একটু আগে আমরা দেখছি, প্রথমে কি থাকে যে যে যেই ডেটা ইউনিটটা আমরা পাঠাবো তার অ্যাড্রেস, তারপর কি তার ইন্ডিভিজুয়ালি একটা মেম্বারের মানে মানে ওই একটা সেটের তোমার সাইজ, ওটা সাইজ অফ দিতে হয়, আমরা দিছি সাইজ অফ ইউ দিতে পারো, অথবা স্ট্রাক্ট এমপ্লয়ি এই লেখাটা এখানে দিতে পারো। আইদার মানে সাইজ অফ এর মধ্যে কি থাকে, আইদার তুমি ডেটা টাইপ দিতে পারো, অথবা ইন্টিজার এক্স মানে ওই জাতীয় কোনো একটা ডেটা ভেরিয়েবলের নাম দিতে পারো, একই কাহিনী হবে। তাহলে আমি ওয়ান কেন দিলাম, যে এরকম কয়টা ইউনিট চাচ্ছি, একটা ইউনিট চাচ্ছি। নাম, এজ, স্যালারির আমরা কয়টা ইউনিট নিচ্ছি, আমরা একটা সেট নিচ্ছি, এই জন্য একটা। এটাও বলার অপেক্ষা রাখে না যে এখানে দুই তিন নেওয়ার তো সুযোগ নাই, দুই তিন যদি নাও লাভ নাই, যেহেতু তুমি এক সেট নিছো, এক সেটে তুমি রাখতে পারবা। কথা থেকে আমরা এটা কথায় আমরা রাইট করতেছি এটা এফপি হলে ইমপ্লিট ডট টিএক্সটি, এখানে আমরা লিখতেছি, এই ফাইলের ভিতরে আমরা লিখতেছি ধাপে ধাপে জিনিসগুলা এখানে লিখবো আর কি। প্রিন্টএফ তোমাকে অপশন দিচ্ছে, তুমি কি আরো চাও এই আগের মতো আর কি চয়েস দিচ্ছে করবা কিনা। না করলে তো, যদি করতে থাকো তাহলে কি মানে তিনটা লাইন তুমি তিনবার দাও, তাহলে তিনবার এখানে তিন তিন সেট ইনপুট নিবা। প্রতিটাই কি ওই ই ভ্যারিয়েবল থ্রুতে আর কি আসবে, একটু আগে আমি যে করতে দেখছি ওইটার মতোই আসলে, বাট রিপিট করতেছি। আচ্ছা, রিওয়াইন্ডটা কি করলাম, তোমার কার্সরটা এখন এই ফাইলে এই জায়গায় আছে, মানে বুঝো ফাইলটা খুলছি। মানে নর্মালি কি করতে হয়, ফাইলটা আমি ওপেন মানে ফাইলটা আমি রাইট করার জন্য ওপেন করি, ক্লোজ করি, ফাইলটা আবার রিড মোডে ওপেন করে পড়ি, আবার ক্লোজ করি। আমরা এখানে যেটা করছি যে রাইট প্লাস যেহেতু লিখছি, ফাইলটা ওই যে ওপেন করছি, ক্লোজ করে আবার রিড না করে মাঝে মাঝ পথে আর কি ওই ফাইলটাকে আবার কি আমি রিড করা শুরু করবো। এই জন্য আর কি ডাব্লু প্লাস দিচ্ছি আমরা, বুঝছো। তুমি চাইলে কি করতে পারো, যে ডাব্লু বি লিখে রাইট করলা, ফাইলটা এফ ক্লোজ এফপি করলা, ফাইলটাকে আবার তোমার এই যে 10 নম্বর লাইনের মতো লিখলা, বা তখন এ প্লাস না লিখে তুমি কি লিখবা, আরবি লিখবা, যে বাইনারি মোডে রিড করতে চাচ্ছি। তখন আবার ফাইলটা ওপেন করে আবার করে পরে ক্লোজ করবা, আবার এফপি দিয়ে আবার। এই একই পয়েন্টার বারবার ইউজ করা যায় যদি এফ ক্লোজ করে থাকো আগে আগে। যাই হোক, আমি এই যে এই গড়ায় নিয়ে গেলাম, গড়ায় যখন নিয়ে গেলাম, এখন আমি ধাপে ধাপে ওই একটা একটা সেট করে আমি প্রিন্ট করব। মানে এই সেটটাকে নিয়ে আসলাম, প্রিন্ট করলাম, একটা সেট নর্মাল প্রিন্ট করলাম। এইভাবে চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত এখানে এন্ড অফ ক্যারেক্টার আসে পৌঁছায়। বুঝতে পারছো? লাস্টে ক্লোজ করে দিলাম, ফাইনালি ক্লোজ করলাম। মানে ডাব্লু প্লাসে খুঁজছি, মানে কি ডাব্লু প্লাস রিড করা যাবে, রাইট করলাম, রিড করলাম, এখন আমি ক্লোজ করবো, মাঝে ক্লোজ করে রিড করার দরকার নেই। জাস্ট এখানে 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 কার্সরটা আসবে তো, মানে রাইট করতে করতে এখানে কার্সরটা আসবে, এটাকে জাস্ট ধরে এখানে আবার নিয়ে যাও। এখানে নিয়ে যাওয়া মানে এখানে আনা আর কি। তো পরে বাকি জিনিসগুলো এখান থেকে প্রিন্ট করবো, ইন্টার ফাইল যখন হয়ে যাবে তখন বের হয়ে চলে যাবে। বুঝতে পারছি? জি স্যার। তো কারণ এখানে বলা আছে তো বাইনারি ফাইল, তো তুমি ভাবে নর্মাল প্রিন্ট করে লাভ হবে না তোমার। এখানে কি হয়েছে, এই ফাইলটা আমরা বাইনারি মোডে খুলছি এবং রিডও করতে পারবো চাইলে। নর্মালি খুললো, নর্মালি যদি খুলে এখানে আমরা কি করলাম, এক ইউনিট অফ এ ডেটা, এ কিসের ডেটা, এ হলো একটা অ্যারে, ইন্টিজারের একটা গোটা অ্যারেটা আমরা কি করলাম, গোটা অ্যারেটা কি একটা ক্যারেক্টার তুমি রাখলা, ঠিক আছে। ওয়ান দিছো তো, এফ অফ সাইজ অফ এ মানে কি, সাইজ অফ এ হলো তোমার ফুল সেটটা কত বাইট। একটা জিনিস খেয়াল করছো, আমরা যখন একটা অ্যারে দিছিলাম, যে অ্যারে মনে আছে নাম্বার, নাম্বার দিছি কি, তারপর এখানে দিছি কি সাইজ অফ ইন্টিজার, মানে 2 বাইট। 2 বাইট এখানে 5 দিছি, মানে 5 × 10 বাইট, মানে প্রথম 5টা এলিমেন্ট, বুঝছো। এখন তুমি যদি সাইজ অফ যদি এ দাও, তাহলে এ তে কত কত বাইট চলে আসবে, 10। 10 দুগুণা কি, 20 বাইট এখানে চলে আসবে না। জি স্যার। তাহলে জি বিশ স্যার। বাইটের একটা ইউনিট কত, 20 বাইটই তো, গোটাটাই তো নাকি। জি স্যার। তাহলে মানে জি ওই একই স্যার। হিসাবে আর কি, মনে করো 10টাই, মানে করো
মানে একটা ইন্টিজারের 10টা সেট, মানে 2 10 কত 20, অথবা 20 মানে ফুল যে সেটটা ওইটার একটা ইউনিট, তাও তাও কি 20 বাইটে হচ্ছে? ওই একই কাজ করবে, গোটা এরাটাই তোমার কি করবে, রাইট করবে। কথা বুঝতে পারছো? কতটুকু নিবা আর কি, ওইটার উপর মিন করে। বুঝছো? জি স্যার। জি দুইটা যে স্যার। কোনো একটা তুমি অ্যাপ্লাই করতে পারো, ওইটাও চলবে এটাও চলবে। মানে মানে টোটাল যাতে 20, তোমার এখানে টোটাল নাম্বার কয়টা, 20টা 10টা সংখ্যা আছে, 20 বাইট ক্যাপচার করতে হবে, 20 বাইট তোমাকে এই দুইটা মিলাই তোমাকে মিলাইতে হবে 20 বাইট। এটা হলো জিনিসটা। আচ্ছা, তাহলে রাইটটাই হয়ে করলাম, কার্সরটা এখানে চলে আসলো, চলে আসার পর রিওয়াইন্ড করে এলাম, কার্সরটা এখানে আবার গড়াতে চলে আসলো। আসার পর ওই একই কাহিনী করলাম, গোটা ইউনিটটাকে আমি এখানে পরে আনতেছি। মনে করো এখানে সাইজ অফ বি মানে কি, বি হইলো একটা কি, বি একটা 10, ওই একটা অ্যারে আর কি, গোটা অ্যারেটার সাইজ দিছো, তাহলে একটা ইউনিট আসবে, গোটা অ্যারেটা চলে আসবে। তারপর এন্ড অফ ফাইল, এখানে গোটা অ্যারেটা এখানে একবারে প্রিন্ট করে নিয়ে আসবে। তারপর এখানে এন্ড অফ ফাইলটাকে বের হয়ে চলে আসবে, তবে অ্যারেটা নর্মালি তুমি প্রিন্ট দিবা, প্রিন্ট হয়ে যাবে। এক্ষেত্রে যেহেতু ফাইলটা বাইনারির মধ্যে তুমি রাইট করছো, সো এখানে বাইনারি ডেটা তুমি দেখবা, নর্মাল এই যে 1 2 3 4 দেখবা না। এবার আসে আরেকটা স্পেশাল, এফ এফ রিওয়াইন্ড অনেকক্ষণ ধরে দেখলা, এফ টেল ফাংশনটা একটু দেখাইতে চাই। এফ টেল ফাংশনের টেল মানে মানে ইট টেল ইউ দ্য পজিশন অফ দ্য কার্সর। ঠিক আছে, এই ফাংশনটা কি, এফ টেল ইজ সাচ এ ফাংশন হুইচ টেলস ইউ দ্য কারেন্ট কারেন্ট পজিশন অফ দ্য কার্সর ইনসাইড দ্য ফাইল। এফটেল ওই ফাংশনটা করে। মনে করো এই যে সিফাত, মনে করো আমি প্রিন্ট করতেছি, যে প্রিন্ট করলাম এস, তারপর আই, FAT, মনে করো 2023 লেখা আছে, তাহলে কার্সরটা এই মুহূর্তে কথা আছে, এলটা টিটা প্রিন্ট করার পর এখানে দাঁড়ায় আছে। আমি যদি কি বলি এফটেল ফাংশনটা যদি মানে এই মুহূর্তে মনে করো মানে মনে করো গেট সি, মনে করো গেট সি FP, এটা 5 বার কল করছি, 1 2 3 4 5, তাহলে এটা এটা দিবে এস, এটা আই দিবে, এটা এফ দিবে, এটা এ দিবে, এটা টি দিবে। তাহলে টু এর এই যে টু এর মাথায় এটা দাঁড়া থাকবে। এখন যদি আমি এফটেল ফাংশনটা কল করি, তোমার কত দিবে জানো? মনে করো 1 2 3 4 5, ঠিক আছে, কয় ঘর, 5 ঘর না? হ্যাঁ। 5 ঘর। তোমার এটা কি, এটা একটা ক্যারেক্টার, ক্যারেক্টার 1 বাইট, তাহলে 5 ঘর, 5 বাইট তোমাকে দেখাবে, বুঝছো? জি স্যার। ঠিক আছে, এরকম তোমাকে দেখাবে কার্সরটা কোথায় আছে। যদি ইন্টিজার হইতো 1 2 3 4, 1 2 3 একটা সংখ্যা যদি হইতো, তাহলে তোমার মনে করো ও কি করতো, কার্সরটা এখান থেকে নেক্সট মানে এটা গোটা জিনিসটা করার পর এখানে আসতো। যদি ইন্টিজার পড়ে তাহলে কি কার্সরটা এখান থেকে একবার এখানে আসবে না? হ্যাঁ। জি হ্যাঁ, স্যার। যদি ইন্টিজার হয়, আর যদি তোমার স্ট্রিং হয়, তাহলে স্ট্রিং হলে ক্যারেক্টার বাই ক্যারেক্টার তোমার যাবে, যে ক্যারেক্টার হয় ক্যারেক্টার হিসেবে ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাবে। ফ্লোট যদি হয়, ইন্টিজার যদি হয়, তাহলে কি ওই গোটা ইউনিটটা পার হওয়ার পরে আর কি দাঁড়াবে জিনিসটা। এখন ওখানে মনে করো যদি একটা ফ্লোট হয় তাহলে 4 বাইট, যদি ইন্টিজার হয় 2 বাইট, তাহলে 2 বাইট পর যাবে আর কি। মানে এটা তোমাকে তোমাকে পজিশনটা বলবে বাইট লেভেলে আর কি, বুঝছো? যেমন এখানে আমরা একটা ফাইল রাইট করার জন্য ওপেন করছি, ফাইলে আমরা কি লিখলাম, এফ প্রিন্টএফ ফাংশনে প্রথমে কি দিতে হয়, প্রথমে অ্যাড্রেসটা দিতে হয়, তারপর যেই টেক্সটটা দিতে চাও সেটা দিতে হয়। মনে করো একটু আগে তোমরা মনে হয় এগুলো এইভাবে দেখছো, ঠিক না, যে %s দিয়ে আমরা এখানে লিখতেছিলাম। এটা কেন লিখছি না বলো দেখি, ওটা তো আমি ইউজারের কাছ থেকে ইনপুটটা নিছি তাই বলে না এভাবে ফরম্যাটিং করে দিচ্ছি, বাট এখানে আমি কি সরাসরি স্ট্রিংটা দিচ্ছি, এই জন্য আমরা কি কোনো ফরম্যাটিং নিলাম না। মানে বুঝতে তো পারো, প্রিন্টএফ যখন এইভাবে লিখি যে ওয়েলকাম টু সাস, তখন কি কিছু ফরম্যাটিং লিখি, % হিসেবে লিখি? এটা কখন না লিখি? স্যার। যখন এইভাবে নাম নিই যে মাই নেম, তখন না নিই যে এই ভ্যারিয়েবলটা আসে বসবে কোথায়, বসবে এই প্লেস হোল্ডারে বসবে। এগুলো বলার অপেক্ষা রাখে না, but বলে ফেললাম। যাক, তাহলে এই স্ট্রিংটা আমি প্রিন্ট করবো মানে মানে রাইট করব, এই ফাইলে রাইট হয়ে গেল। তো তুমি যদি গুণে দেখো, 1 2 3 4, স্পেস হলো 5 নাম্বার, তারপর 6 7, এটা স্পেসটা 8 নাম্বার, তারপর 9, স্পেসটা 10 নাম্বার, 11 12 13 14 15, ভুল করলাম, 10 11 12 13 14, স্পেসটা 15 নাম্বার, 16 17 18, 18টা জায়গা পার হয়েছে, তো এখানে দাঁড়ায় আছে। মানে সে কত ঘর, যেই ঘরে দাঁড়ায় আছে সেই ঘরটার আগে কত ঘর গেছে, 18 বাইট গেছে, 18টা ঘর গেছে, প্রতিটা ক্যারেক্টার 1 বাইট করে, তাহলে 18টা স্টেপ পার করছে, তাহলে 18 বাইট। তো সেইভাবে আসলে বাইটের হিসাবটা তোমাকে দিচ্ছে 18, ঠিক আছে? বুঝতে জি পারছো? স্যার। মানে এইভাবে চিন্তা করো যে এইভাবে মেমোরি কতগুলো ইউনিট আছে, 1 2 3 একটা ইন্টিজার, তার জন্য কতটুকু জায়গা লাগবে, 2 ইউনিট, 2 বাইট জায়গা লাগবে 1 2 3। তাহলে এই এই ঘরটা থেকে আসলে যখন এখানে পার হবে তখন কত কত বাইট পার হলো, 2 বাইট পার হলো। যদি 123.98 হইতো,
তাহলে এটা 4 বাইট ক্যাপচার হইতো, এখান থেকে এটা পার হলে কত বাইট তোমাকে দেখাইতো? 4 বাইট সামনে আমার আছে। যদি একটা সিঙ্গেল ক্যারেক্টার হয় এস, তাহলে এটা পার হওয়ার পর কত বাইট দেখাবে যে আমি 1 বাইট ক্রস করে আসছি। বুঝতে পারছি? যদি একটা স্ট্রিং জি হয়, স্যার। যদি একটা স্ট্রিং হয়, একটা এখান থেকে এটা পার হয়ে আসছে মানে মানে তুমি স্ট্রিং, তুমি মনে করো কথার কথা এফ প্রিন্ট এফ দিয়ে এবার পার্সেন্টেজ এস, তবে এখানে দিলাম যে মাই নেম, নেমের মধ্যে আমার সিফাত আছে। তাহলে তুমি এখন বাইটটা রাইট করার পর কাজটা কথা দাঁড়াবে এখানে না, টি 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 এর পরে। তাহলে তাহলে কত বাইট পার হয়েছে? 1 2 3 4 5, এক একটা ক্যারেক্টার 1 বাইট করে, তাহলে 1 × 5 5 বাইট। 5 বাইট পরে এখানে দেখাবে, ঠিক আছে? তো এফ টেল যদি দাও তখন 5 বাইট দেখাবে। এটা বুঝতে পারছো এফ টেল এর জিনিসটা? এফ টেলটা বুঝতে পারছো? বাইট লেভেলে পজিশনটা দেখায়। जी सर। জি স্যার। স্যার বুঝতে পারছি। এরপর আরেকটা স্পেশাল ফাংশন আছে এফ সিক, ঠিক আছে? মানে এটা হলো ওই যে কি বলে, রিওয়াইন্ড, তো মানে কি একদম গোড়ায় নিয়ে যায়, ঠিক না? একদম গোড়ায়। আর তোমার যদি মনে হচ্ছে স্যার এটা একটা এত বড় ফাইল, এখানে আসি শুধু ধূপধাপ করে শুধু শুরুতে যাচ্ছি, আমি কি ফিউচারে যেতে পারবো, আমি কি পাস্টে যেতে পারবো? এটা যাওয়া যাবে এফ সিক ফাংশনটা ইউজ করে। সিক, ঠিক না? সিক করে মানে কোন একটা তুমি যদি তুমি এক জায়গায় আসো, সোর্সে এক জায়গায় আসো, এখান থেকে একটা ডেস্টিনেশন বা অথবা টার্মিনাল তুমি বলে দিবা, সেখানে তুমি পৌঁছাতে যাচ্ছ। খুবই সহজ এই ফাংশনটা, বুঝতে খুবই কঠিন না। কোন ফাইলে তুমি কাহিনী মানে কোন ফাইলের মধ্যে তুমি কাজ করতেছো ওইটা এখানে দিতে হয় এফপি। মনে করো আমাদের ফাইলটার নাম হইলো মনে করো মাই ফাইল ডট টিএক্সটি, ওইটা এফপি পয়েন্ট এফ ওপেন করে এফপি ফাইলে আমি রাখছি। তো এটা বলার দরকার নেই আমার। ঠিক আছে, তোমাকে যেটা করে, এইটা এটা একটা ঘর। এই ঘরটা তোমাকে কি বলে যে, এটা তোমাকে বলে যে পজিশনটা, মানে তুমি কোন জায়গায় যাবা। মানে দুইটা, এটা আসলে এটাকে বলে অফসেট আর কি, এটাকে বলে অফসেট। এটাকে বলে কি, মনে করো শুরুটা কত করবো কোথা থেকে, মানে যাত্রা শুরু কোথা থেকে। যাত্রা শুরু মানে যাত্রা না আর কি, মানে ডেস্টিনেশন। এটা হলো ডেস্টিনেশন, বাট পুরোপুরি ডেস্টিনেশন না, এর সাথে এডিশনাল একটা অফসেট যুক্ত হয়। বুঝতে পারছো? আমরা বলি না যে আমার ওজন 75 কেজি প্লাস মাইনাস 50 গ্রাম, বলি না মাঝে মাঝে এইভাবে? মানে 50 গ্রাম কম বেশি, মানে ডানে বামে জিনিসটা এরকম। এই 75 কেজি মেইনটা হলো এইটা, যে অ্যাকচুয়ালি কোথায় এবং ওখান থেকে ডানে না বামে। তো সিক্স সেট এখানে তিনটা, এটা মানে এগুলো হলো প্রিজার্ভড বা রিজার্ভড কিওয়ার্ড, ঠিক আছে? এগুলা মানে এগুলা তুমি এভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবে না যে ইন্টিজার সিক্স সেট, এভাবে ডিক্লেয়ার করতে পারবে না, এটা রিজার্ভ ওয়ার্ড। তো সিক্স সেট মানে বোঝাচ্ছে একদম শুরুটা। সিক্স সেট মানে কি একটা জায়গার নাম, এই জায়গাটা কোনটা, এটা হলো কি ফাংশনের একদম গোড়াটা। ঠিক কারেন্ট মানে কি বর্তমান পজিশন। মনে করো তুমি প্রিন্ট করতে করতে মনে করো সি ফাইভে প্রিন্ট করছো, এবার টি এর পরে এখানে দাঁড়ায় আসো। তো সি কারেন্ট মানে কারেন্ট পজিশন। কোথায় যাবো? কারেন্ট পজিশন মানে মানে কোথায়, মানে কোথায় যাবো? কারেন্ট পজিশনে যাবো। কারেন্ট পজিশনে যাওয়া আর কারেন্ট পজিশনে থাকা তো একই কথা। বাট তুমি বুঝাচ্ছ যে আমি যেখান থেকে আসি ওখানে ওখানে যাবো বা ওখানে আসি, এটা বুঝাচ্ছে। আর সিক এন্ড বুঝাচ্ছে কি ফাইলের এন্ড অফ ফাইল যেখানে আছে ওখানে। তাহলে তিনটা পজিশন, একটা হলো কি ফাইলের গোড়া, একটা হলো কি কারেন্ট যেখানে দাঁড়ায় আছে সেটা, আর একটা হলো কি ফাইলের শেষ। বুঝতে পারছি এই তিনটা জিনিস? জি স্যার, বুঝছি। এখন সেট মানে গোড়া, কারেন্ট হলো কারেন্ট পজিশন, এন্ড হলো একদম ফাইলের শেষ মানে এন্ড অফ ফাইল যেখানে আছে সেখানে। আর ওখান থেকে কত ঘর ডানে বা কত ঘর বামে যাব। জিরো মানে কি, মানে এই যে জিরো সেক্সিড এটা মানে কি, ফাইলের শুরুতে যাব। জিরো মানে কি, না ডানে যাব না বামে যাব। পজিটিভ মানে ডানে যাব, নেগেটিভ মানে বামে যাব। বুঝছো? তো জিরো মানে কি, সিক্স আগে সিক্স এটে যাবো, ওখান থেকে কত ঘর ডানে যাব বা কত ঘর বামে যাব। জিরো ঘর ডানে বা বামে যাব মানে কোথাও যাব না। সিক কারেন্ট মানে কি, যেখানে আসি ওখান থেকে কি 10 দাও, মানে কি আরো 10 ঘর কি ডানে। কথা বুঝছো? সিক এন্ড দিছি, মানে আমি কারেন্ট যে অবস্থায় আছি ওখান থেকে কোথায় যাবো প্রথমে, সিক এন্ডে যাব, গেলাম। এখন কই যাব? -5, 5 ঘর আগে যাব। আমরা বলি না যে সেকেন্ড লাস্ট বয় কে, থার্ড লাস্ট বয় কে, তো এখানে আমরা ফিফথ লাস্ট বয়, মানে ফিফথ ফ্রম দ্য লাস্ট। কথা বুঝতে পারছো? পিছন থেকে পঞ্চম কে, এটা হলো এরকম। কথা বুঝছো? সিক এন্ড -5, এটা ডাবল হয়ে গেছে। আচ্ছা, রিপিট ডাবল হয়ে গেছে। মনে করো এটা সিক কারেন্ট দিলাম, -5 দিলাম, মানে কি আমি যেখান থেকে আছি ওখান থেকে কি 5 ঘর পিছনে। আমি যদি এখানে +5 দিতাম, কি বর্তমান যে জায়গা থেকে ওখান থেকে কি 5 ঘর। 5 ঘর বলতে আসলে কি বোঝায়, 5 বাইট আর কি, বুঝছো? 5 বাইট পরে। কথা জি বুঝতে পারছি? স্যার। মানে জি স্যার। আমি মনে করো মানে কার্সরটা কারেন্টলি মনে করো এস এর গোড়ায় দাঁড়ায় আছে। আমি সি কারেন্ট লিখে আমি লিখলাম 5, সি কারেন্ট লিখে আমি লিখলাম 3, মানে কি কয় বাইট? 1 বাইট, 2 বাইট, 3 বাইট, মানে এফ তো আছে, মানে এখানে দাঁড়ায় আছে তো।
তাহলে 1 বাইট, 2 বাইট, 3 বাইট, মানে এফ পার হয়ে এর মাথায় এসে দাঁড়াবে আর কি। ঠিক আছে, সিক এন জিরো মানে কি একদম শেষে চলে যাওয়া, বুঝছো না? এটা আসলে তোমার কি ওই যে মানে এন্ড অফ ফাইলের যে পজিশনটা সেখানে আর কি চলে যাওয়া বোঝাচ্ছে, মানে একদম শেষ, যেটা মানে যেটার পরে এন্ড অফ ফাইলই শুধু আছে, মানে এন্ড অফ ফাইলের গোড়া আর কি, এন্ড অফ ফাইলের গোড়া আর কি। বুঝতে পারছো এটা এফসিক এরটা ভার্সন গুলো কিভাবে ইউজ করতে পারো তুমি? জি জি স্যার। স্যার, বুঝছি স্যার। তো এখানে উদাহরণটা আমি একটা টানছি যাতে গোটা জিনিসগুলোকে একসাথে বুঝাতে পারি আর কি। কিছু ভ্যারিয়েবল নিছি প্রয়োজনে, একটা স্ট্রাকচার ফলো করছি আমরা, যে এইচআর স্ট্রাকচার, এইচআর মানে এটা একটা মনে করো যে হায়ারিং বডি আর কি। হ্যাঁ, হায়ারিং রিপ্রেজেন্টেটিভ মানে এইচআর, মানে এইচআর ফুল মিনিং মানে এইটাই মনে হয়, হায়ারিং রিপ্রেজেন্টেটিভ, না সরি হিউম্যান রিসোর্স, সরি কি না কি বলি, হিউম্যান রিসোর্স। ঠিক আছে, মানে তোমার যে কোনো সফটওয়্যার কোম্পানিতে যখন তুমি যাবা, তোমার সাথে আসলে কথা বলবে এইচআর, তোমাকে রিক্রুট করবে আসলে এইচআর, মানে রিক্রুট তো করবে এইচআর এর থ্রুতে তোমার কমিউনিকেট হবে ভাইবার আগ পর্যন্ত আর কি। এইচআর তোমার সাথে কমিউনিকেট করে বলবে তোমার চাকরিটা হয়েছে কি হয় নাই, বা তোমার ডকুমেন্টস নেওয়া, কোনো কোনো ইনকোয়ারি থাকা এইচআর সাথে করতে হয়। যখন অন্যদিকে চলে গেলাম, তো এইচআর এর মনে করো একটা, মনে করো সফটওয়্যার কোম্পানির, মনে করো এইচআর এর নাম আছে, এইচআর এর অ্যাড্রেস আছে, তার ফোন নাম্বার আছে, কোয়ালিফিকেশন আছে। ঠিক আছে, মনে করো এ ক্যাটাগরির এইচআর, বা বি ক্যাটাগরি বা সি ক্যাটাগরি আছে, বা মনে করো আমার কিছু একটা মানে সিনিয়র বা জুনিয়র এরকম কিছু একটা লিখছো, যাই হোক এখানে লেখা আছে আর কি, পদবি কি আর কি। যাই হোক, তো নাম গেল, তারপর অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার, তারপর হলো তোমার পদবি, হ্যাঁ, ডেজিগনেশন মাত্র, বা কোয়ালিফিকেশন, ডিগ্রি কি কি আছে। আচ্ছা, ভালো কথা। ফাইল আমি একটা HR.bin একটা বাইনারি ফাইল খুলতেছি, এবি মানে অ্যাপেন্ডও করতে পারবো, রিডও করতে পারবো, বাইনারি মোডে খুলছি। আচ্ছা, তাহলে এটা তো স্ট্রাকচারের অ্যারে। একটু আগে মানে যতগুলো প্রবলেম আমরা দেখছি, ওই যে দেখলাম যে স্ট্রাক্ট নাম এন, এই জন্য কি এভাবে এন দিয়ে চলে যাচ্ছে না। বাট এখন আমার কি, এখন আমার হইলো এটা একটা অ্যারে, মানে 10টা, 10 জন না কয়জন, 5 জন, 5 জনের একটা অ্যারে, তাহলে এন অফ আমি কি দিব, জিরো দিব আর কি, বা এন অফ জিরো, 1 2 3 দিব, বাট যেহেতু আমি লুপে করতেছি এন অফ আই দিব, তো এই জন্য এন অফ আই দিছে, মানে এইচ অফ আই এখানে। আর কত এই টোটাল, মানে এক একটা ইউনিটের ডেটা কত, মানে তুমি ভাবো এখানে টোটাল ইউনিট কত, মানে এখানে 10 টাকার একটা 10 বাইট, আর এখানে মনে করো 15 টাকার একটা 15 বাইট, ফোনটা মনে করো ধরি 4 বাইট ধরি, আর কোয়ালিফিকেশন 10 বাইট, টোটাল মনে করো 10 কত 25 29 39 বাইটের কি হিসাব। তাহলে তোমাকে কি করতে হবে, এরকম যদি একটা একটা রো যদি তোমাকে কাভার করতে হয়, এই রোতে কতটুকু আছে, 29 বাইট আছে না? আদার্স তুমি 29 × 1 মিলাবা, এখান থেকে এটা স্ট্রাকচার, এটা তো বলার অপেক্ষা রাখে না, আদার্স 29 × 1 তো মিলাইতে হবে, 29 × 1 মিলে কত বাইট, 29 বাইটস। আর 29 বাইট মানে কি এক একটা রো, এগুলো প্রত্যেকটা 29 বাইট করে না? জি স্যার। তা ওভাবে আমি রাইট করলাম, মানে এই ডেটাগুলা অ্যারেতে ছিল, অ্যারে থেকে আমি, এটা তুমি ইউজারের কাছ থেকে তুমি ইনপুট আকারে নিতে পারতা, বাট এখানে আমরা একটা ফিক্সড অ্যারে কম্পাইলেশন টাইমেই একটা ইনিশিয়ালাইজ করা একটা অ্যারে নিছি, ওটা আমরা রাইট করে দিলাম। রিওয়াইন্ড করলাম, রিওয়াইন্ড কেন করলাম, আমরা যখন রাইট করি কি হয়, আমরা যখন রাইট করি তখন ধাপে ধাপে এক একটা লাইন রাইট অ্যাড করছো তো, এখানে কার্সরটা এই মুহূর্তে এখানে অবস্থান করতেছে শেষে। এখান থেকে তুমি যদি প্রিন্ট করতে চাও, প্রিন্ট মানে করতে চাচ্ছে মনে হয়, আচ্ছা প্রিন্ট করবে না কি করবে জানি না, এখানে রিওয়াইন্ড এফ করছে, মানে এই কার্সরটা এখানে চলে আসলো, এই কার্সরটা এখানে চলে আসলো, ভালো কথা। এখন বলছে এফ সিক জিরো সিকেন্ড, মানে আগে সিকেন্ডে যাও, আচ্ছা গেলাম, তারপর জিরো ঘর ডানে বা বামে যাও, মানে কি ওই আবার ওখানে নিয়ে আসলো, বুঝছো? মানে একটু খেলা দেখাইলো আর কি। যাই হোক, এফ সিক শেষে আমি চলে গেলাম। এবার কি বলছে এফ টেল এফ, এটা কি, এখন যদি এফ টেলটা বলে তোমাকে কি বলে বল দেখি, এই বা এই লোকেশনটা দিবে না, এখানে যতগুলো বাইট কাভার হয়েছে, মোট বাইট সংখ্যা। মনে করো 39 বাইট ইন্টু 4টা গুণ দাও আর কি, কত হচ্ছে, 4 160, 156, 156 বাইট না, 156 বাইট লেভেলে আসো। ঠিক আছে, এইটাতে হবে তুমি 156 বাইট। এখন 156 বাইটকে যদি 39 দিয়ে ভাগ দাও কত হবে, 4ই হবে না? সরি, 39 দিয়ে যদি ভাগ দাও, স্যার স্ট্রাকচার পাঁচটা হবে এইটাই না? মানে কি, হ্যাঁ, পাঁচটা। 1 2 3 4 5, 5, আচ্ছা 5, তাহলে 39 × 5, 200 নাকি কত, 40, 4 5 20, তাহলে 196 না, 195। 195, 195, তো 95। 195 কে 39 দিয়ে ভাগ দিলে 5 পাবো না?
জি স্যার। মানে এই তো একটি খেলা দেখাইলো আর কি, ম্যাজিক। তুমি জানো পাঁচটা, বাট ওরা একটু খেলা দেখালো যে এইভাবে হিসাব করা যায়। হুম। আচ্ছা, যদি মাঝপথে ভুলে গেছো মনে করো, তাহলে এইভাবে করতে পারো চাইলে, ঠিক আছে। তাহলে টোটাল কয়টা? 5 জন, ভালো কথা। 5 জন। আচ্ছা, 5 জন এখন। কয়জন 5 জন প্রিন্ট করলাম? এন কি জিনিস আবার? উম, আচ্ছা, এনটা নিচে। কেন নিচে? যাতে, আচ্ছা, কোন পজিশনে, মানে কততম এই চারটা দেখতে চাও ওইটা নেওয়ার জন্য, মনে করো থার্ড, 3 দিলাম। 3 দিলাম, 3 - 2। 0 1 2 ইন্ডেক্সিং না আমাদের, তাই 3 নম্বর জন কত নম্বর ইন্ডেক্সে আছে? 3 - 1 2। এই জন্য 3 - 1 2। 2 × HR মানে 39 × 2 2। মানে মানে প্রথম জনের ডেটা 39 বাইট, দ্বিতীয় জনের যেটা আরো 39 বাইট, তারপরে তৃতীয় জনের এই গোড়াটাতে আসতে হবে না? তাহলে জি কি স্যার। 39 × 2 গুণ দিলে কত হবে? এটা মনে হয় কত, 78 নাকি? 60 78, হ্যাঁ। তাহলে 78, এটা 0তম যদি বাইট হয়, এটা 78তম বাইট না? জি যদি স্যার। যদি রিলেটিভলি চিন্তা করো, ফাইলে যদি 0তম বাইট হয়, 78তম বাইট। তাহলে আমি এখন কথায় যাব, শুরু থেকে, সিক্স সেট মানে কি, শুরু থেকে কত ঘর ডানে? 78 ঘর, 78 বাইট ডানে। তাহলে এখানে বুঝতেছো না? জি স্যার। শুরু থেকে কত ঘর ডানে? 78 বাইট ডানে। তাহলে এই পজিশনটা বুঝতে, এটা আসলে কি? যে 3 নাম্বার জনের ডেটা। স্যার এই এটা লাইনটা একটু আরেকবার বুঝিয়ে দেন। কোন পর্যন্ত বুঝছো? এই যে এখানে আমরা 3 নিলাম, মানে আমি 3 নাম্বার, এই যে 3 নাম্বার যে আছে এটাকে দেখতে চাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ স্যার, জি স্যার, বুঝতে এটাকে পারছি। ফাইলে রাখা হয়েছে কিভাবে? ফাইলে মানে এ 39 বাইট ধারণ করে আছে, তারপরে এ 39 বাইট, 39 বাইট, 39 বাইট, 39 বাইট। এখন আমি এই যে হারিস যে আছে তার এই গোড়াটাতে আসতে যাচ্ছি, বাট আমি এখন কারেন্টলি কোথায় আছি? কারেন্টলি আছি আমি এখানে শেষে আছি। শেষে আছি। আমি কি লিখলাম? আমি প্রথমে একটা হিসাব বের করলাম। হিসাবটা কি? N - 1 দিয়ে করলাম। তুমি 3 নম্বর জনকে খুঁজতে যাচ্ছ। যদি ইন্ডেক্সের কথা চিন্তা করো, এই এর কথা চিন্তা করো, এই কত নম্বর ইন্ডেক্সে ছিল? 0 1 2 3 4। হারিস কয় নম্বর ইন্ডেক্স আছে? 2 নম্বর ইন্ডেক্সে আছে না? জি স্যার। মানে আর্টস কমার্সটা বলবে 3 নাম্বার লোক, বা আমরা কি বলবো? 2তম ইন্ডেক্সে তাকে খুঁজে পাওয়া যাবে, ঠিক না? জি স্যার। তাহলে 39 জনের সাইজের, 39 বাইটের সাইজটা প্রথম জন দখল করে আছে, তারপরে 39টা দ্বিতীয় জন। তাহলে হারিস 3 নম্বর জন কোথায় আছে কি? এই 39টাতে না? জি স্যার। এখানে 0 থেকে কি 38 যাবে, তারপর 38 থেকে এখানে কত যাবে? 77 যাবে। তাহলে 78 নাম্বার যে বাইট, ওখান থেকে কি হারিসের ডেটাটা শুরু হয়েছে। জি স্যার। তাহলে আমি আসি কথায়, বর্তমানে আমি আসি সবার এন্ড অফ ফাইলে, মানে এখানে কারেন্টলি শেষে ফাইলে আসি। আমাকে এখান থেকে কোথায় যেতে হবে? এখান থেকে প্রথমে গড়ায় যেতে হবে। গড়া থেকে কত ঘর টানে যেতে হবে? 78 ঘরে টানে না? জি স্যার। তাহলে এখানে কি N - 1 মানে 2। 2 × 39, 78। 6 সেটে যাও, মানে গড়াতে যাও, গড়াতে থেকে কত ঘর টানে যাও? 78 ঘর টানে যাও। FC কোথায় নিয়ে যাবে? তোমাকে এখানে নিয়ে আসবে, এই গড়াতে নিয়ে আসবে, বুঝছো? এই গড়াতে নিয়ে আসবে, বুঝছো? স্যার মানে কারেন্ট পজিশন মানে দ্বিতীয় জায়গাটায়, ওটা বুঝলাম না স্যার। কারেন্ট পজিশন কেন দিলেন ওখানে? কার্সরটা যখন যাবে তখন 78-এ দাঁড়া থাকবে না? 78-এ কারেন্ট পজিশন তখন হবে না? এটা একটা জাস্ট নাম নিছি, এখানে তুমি লেখো যে বাংলাদেশ স্বাধীন হোক, এখানে তুমি লেখো ভেরিয়েবল নাম দাও। সমস্যা তো নাই, তোমার নামে এখানে দাও, সাকিব মিয়ার নাম দাও। সাকিব মিয়ার ভ্যালু কত? 78। তাহলে 6 সেটে যে কত ঘর টানে যাবো? সাকিব মিয়া পরিমাণ যাবো। সাকিব মিয়ার পরিমাণ কি? 78। এখানে আসবে না? স্যার বুঝতে পারছি। এখানে অ্যামাউন্ট লেখো। তোমার যদি মানে খুব কষ্ট লাগে যে স্যার অনেক কষ্ট নিয়ে কথা বলছিস, তাহলে অ্যামাউন্ট লেখো। অ্যামাউন্ট ইকুয়াল এইটা, আর অ্যামাউন্টের পরিমাণ কত? 78। বা শিফট অ্যামাউন্ট লেখো, শিফট অ্যামাউন্ট বা এস এ লেখো। যাই লেখো, এখানে নামটা দিছি রে ভাই, কারণ তুমি যাওয়ার পর তো এখানে থাকবা, ওই জন্য দিছি। তুমি বুঝছো কিনা কিভাবে উড়ে আসে জুড়ে এখানে বসলাম, এখানে ছিলাম, এখান থেকে কিভাবে প্রথমে যে গড়ায় আসলাম, গড়া থেকে কিভাবে এই পয়েন্টে আসলাম। জি স্যার, বুঝতে পারছি মেমোরি এখন। স্পেসে এইভাবে কাজ করে জিনিসটা, এখানে দেখে, এখানে ভালো বুঝবো। যাই হোক, তারপর আমরা কি করলাম? আমরা এখন এই গোড়ায় দাঁড়ায় আছি। এখন যদি আমরা এখানে বলি যে আমি 39, সামনের 39 বাইট আমি রিড করতে চাই, তাহলে কতটুকু রিড করাবে? এতটুকু না? এতটুকু না? স্যার। জি স্যার। আমি যে 100 কোটি বার তো উদাহরণ দিলাম, আমি এখানে এখানে দাঁড়ায় আছি, আমি এফ গেট সি কল করলাম, মানে একটা ক্যারেক্টার পড়তে চাচ্ছে সে। তাহলে সে কি পড়বে? টিটা পড়বে না? যেখানে সে দাঁড়া আছে তার পরেরটা তো পড়বে। জি স্যার। এবং গেট সি বলে একটা ক্যারেক্টার ভাই পড়েন, একটা ক্যারেক্টার মানে 1 বাইট, এই জন্য সে একটা ক্যারেক্টার পড়ে। যদি এফ গেটস দাও, তাহলে এরপরে যদি আমি 23 লেখা থাকে, তাহলে T23 তোমার মানে এভাবে প্রিন্ট হবে। তাহলে এখানে আমি দাঁড়ায় বলতেছি ভাই আমি কতটুকু বাইট পড়তে চাই আমি বলবো?
স্ট্রাকচার এইচআর সমপরিমাণ। একটা এইচআর এর টোটাল সাইজ কত আমি হিসাব করছিলাম না? 10, 15, 4, 10, 39 বাইট। তাহলে আমি বলছি ভাই 39 × 1 মানে 39 বাইট করতে চাই। তাহলে তোমার কি মেমোরি তো এইভাবে সজ্জিত আছে নাকি? जी सर। মেমোরি তো এইভাবে তো সজ্জিত আছে যে 1 বাইট, 2 বাইট, 3 বাইট, 4 বাইট, মানে মানে ওই 39টা বাইট এইভাবে সজ্জিত আছে যে 1 বাইট থেকে শুরু করে 39তম বাইট। তাহলে 78 থেকে শুরু করে 78 প্লাস 39 -1, মানে ওই যে বাইটটা এতটুকু এরিয়া তুমি কভার করতে চাচ্ছ নাকি? जी सर। ওকে, তাহলে এটা আমি সুন্দর করে রিড করে নিয়ে আসলাম। রিড করে আমি রাখলাম কোথায়? নামে একটা ভেরিয়েবল আমি আগে থেকে ডিক্লেয়ার করে রাখছি, ওখানে আমি রাখবো মনে করো। এটা কই? এই যে সরি, গ্লোবাল একটা ভেরিয়েবল আগে থেকে ডিক্লেয়ার করে রাখছে, মানে এখানে আমি মানে রাখবো আর কি। তো এই জন্য আমি এখানেও ডিক্লেয়ার করতে পারতাম, সমস্যা নাই। স্ট্রাক্ট HR করতে পারতাম, সমস্যা নাই। আমি লোকালি করতে পারতাম, গ্লোবালি করতে পারতাম, করছি, সমস্যা নাই। আপনার কিছু নাই এখানে। তাহলে ওই ডেটা সেটটা, এই যে হরিসাইজের ডেটাটা আছে, এই যে 39 বাইট, এটা এটা এলোমেলো দেখাচ্ছে কেন? কারণ এটা বাইনারি মোডে খোলা হয়েছে। যদি যদি তুমি টিএক্সটি ফরম্যাটে খুলতা, প্লাস দিতা, তাহলে এটা সবকিছু ঠিকঠাক দেখাইতো। যাই হোক, এটা বিন ফাইল, এই জন্য এটা ভাবে দেখাচ্ছে, মানে বাইনারি ফাইল আর কি। যাই হোক, আমি ডেটাটা এখানে নিয়ে আসলাম। এখন আমি প্রিন্ট দিব। এটা তো বাচ্চা বাচ্চার জিনিস, ঠিক না? এটা বোঝানোর কোনো দরকার নেই আমার। তারপরে কি করলাম, এই নর্মাল পূরণ করা। ফ্ল্যাশ মানে হলো ওই যে বাফারের মতো, বুঝছো? মানে কিছু ডেটা আটকে আছে, তুমি প্রিন্ট করে দিতে চাচ্ছ। মেইনলি অনেক সময় ফ্ল্যাশ মেইনলি আমি যেটা দেখলাম যে ফ্ল্যাশ মেইনলি যখন ইউজ করে, আমরা যে অনেক সময় ইনপুট দিই, নিউ লাইন দিই না, নিউ লাইন যে দিই, অনেক সময় নিউ লাইনটা ওই এর সাথে না গিয়ে আলাদা করে আটকে থাকে। তো ওইটা আটকে থাকার কারণে পরে যখন তুমি নতুন কিছু ইনপুট দাও, এটা ভেজাল করে। এই জন্য তুমি ফ্ল্যাশ যখন দিলা, তখন তুমি কি বুঝলা, ওই যে তুমি এন্টার চেপে যে আগের ইনপুট, মানে সিফাত নাম লিখলাম, এন্টার চেপে আমি চলে আসলাম, নুন একটা ইনপুটে গেলাম। বাট অনেক সময় ইন্টারটাকে ওই বাফারটা রাখে দেয়। আমরা কি বলি, ফ্ল্যাশ, মানে আমরা কমোড দিয়ে ইউজ করি, ফ্ল্যাশ করি না, মানে কি যা কিছু আছে তা চলে যাক, এরপর তুমি যাই তোমার করে সেটা ইউজ করো, ঠিক না? আগে যায় কি, যে আগের অবশিষ্ট কি চলে যাক, আমি যে তারপর ইউজ করতে পারি। জিনিসটা এরকম, আগে তুমি ইনপুট নিছো, সিফার নামটা নিছো, তুমি যে ওই যে ইন্টার চিপস কি উদ্দেশ্যে, কি ফিলোসফিতে, যে আমি চাই ডেটাটা যা আগে থেকে ছিল, so আমি মানে ইন্টার চিপস কেন, যে আমার স্ট্রিং এর ইনপুট দেওয়া শেষ, ওই ওই উদ্দেশ্যে তুমি ইন্টারটা চিপস, যাতে তুমি থামাইতে পারো, তোমার ইনপুটটা শেষ করতে পারো। বাট বাফারে আসলে ওই ইন্টার, যে মানে স্টপার আর কি, মানে ইনপুট ইনপুট স্টপারটাকে ও রাখে দিছে, যেটা রাখার কারণে বাফাতে একটা এক্সট্রা ক্যারেক্টার এখানে বসে আছে। তুমি ভালো তোমার যে ডেটাটা, মনে করো তুমি রিফাত নাম লিখবা, সেটা তুমি রাখতে পারতেছো না। তুমি কি চাও, যে ভাই আমি যখন যাব তখন আমি ফ্রেশ, আমার আমার ডেটা যাতে থাকে, অন্য কোনো ভেজাল যাতে সামনে পিছনে লাগে না থাকে। মানে খাওয়া শুরু করছি, প্লেটটা আগে পরিষ্কার করে নিবো আর কি, যাতে আগে থেকে কিছু লেগে না থাকে। তাহলে তুমি কি ফ্ল্যাশ যখন করলা, বাফারে যদি কিছু থেকে থাকে, না থাকলে তো ভালো, আলহামদুলিল্লাহ। যদি না থেকে যদি থেকে থাকে, ফ্ল্যাশ যখন করছো, এই ব্যাপারটা কি হয়ে যাবে, একদম পুরো কেটে मुझे হয়ে जब যাবে। এখন তুমি তোমার যে ডেটাটা পরের লাইনে লেখো, তুমি লিখতে পারবে। এই যে তুমি চয়েসটা নিচ্ছ না, এখন তুমি সুন্দর করে চয়েস নাও, যে চয়েস 5, ঠিক আছে? ওই চয়েসটা নিয়ে নিলাম। তারপর তো চয়েস অনুযায়ী তুমি বারবার দিবা, বারবার নিবা। 2 দিলে 2 প্রিন্ট হবে, 3 দিলে 3 নাম্বারটা প্রিন্ট হবে, 1 দিলে 1 নাম্বার প্রিন্ট হবে, এরকম আর কি। ঠিক আছে, তবে অবশ্যই তোমাকে কি করতে হবে, 0 থেকে শুরু করে 4, এই রেঞ্জে দিতে হবে। 5, 6 দিলে কি হবে বলো দেখি? এন্ড অফ ফাইল দ্বারা আছে কোথায়? এন্ড অফ ফাইল দ্বারা আছে মানে 195। তুমি যদি 7 দাও, তাহলে 7 - 1 হলো 6, 6 × 39 গুণ দাও, এটা তো মনে হয় 200 পার হয়ে যাচ্ছে নাকি? আউট অফ দা বার তখন ইরোর দিবে না? মানে এন্ড অফ ফাইল শেষ হয়েছে যেখানে, এন্ড অফ ফাইল শেষ হয়েছে কোথায়? এন্ড অফ ফাইল শেষ হতে এখানে, বাট তোমার আসলে বাইটটা পড়ছে কোন জায়গায় আসে, এই জায়গায় আসে। মানে এগুলো তো বাতাস বাতাস আছে, এখানে ঠোঙ্গা আছে, কিছু নেই, ইরোর দিবে, বুঝছো? বা হাবি জাবি গার্বেজ কিছু দিতে পারে। ঠিক আছে, ওই জন্য রেঞ্জটাকে মনে রাখবা এখানে, যেটা চেক করে নিবা আর কি, যে এনটা নেওয়ার আগে চেক করবা যে ইফ এন লেস দেন, সরি, গ্রেটার দেন ইকুয়াল 0 থেকে শুরু করে n <4, লেস দেন তো 4 না, লেস দেন তোমার এই যে টোটাল, তাহলে কাজলা করবা, না হলে ব্রেক করে বাইরে হয়ে যাবো। বুঝতে পারছো? বুঝতে পারছো প্রবলেমটা? जी सर। বুঝতে পারছো? কোনো প্রশ্ন আছে এখান থেকে? নাই? আজকে সারাদিন তো ক্লাস ছিল না, তোমরা কি টায়ার্ড নাকি? অনেক টায়ার্ড তো থাকা উচিত না থিওরিটিক্যালি। जी ना सर, टायर्ड ना सर।
এখানে একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা লিখছি কি যে আমার একটা প্রোগ্রাম মডিফাই দ্য প্রোগ্রাম দিস, কি করতে হবে, ইনপুট নিতে হবে ফ্রম ইউজার ইউজিং এ স্ট্রাকচার ইনস্টল ইনফরমেশন অফ ইচার ইউজার শুড হ্যাভ এনি ইনফরমেশন অফ সেভ ফিচার্স। প্রথমে একটা স্ট্রিং, মানে ধরে না ওই যে আগের যে আমরা যে এইচআর যে স্ট্রাকচারটা ইউজ করলাম আগের পেজে, ওইটাই ফলো করছি। নাম থাকে, অ্যাড্রেস থাকে, ফোন নাম থাকে, কোয়ালিফিকেশন থাকে। সুন্দর করে এটা কালেক্ট করলাম, এটা বাচ্চা বাচ্চারা পারে, নিলাম। তাহলে এইচ এর মধ্যে আমার গোটা ডেটা গুলো এখানে আছে, চারটা ডেটা। ওই চারটা ডেটাকে আমি আমার এফ পয়েন্টার ফাইল মনে করো, তোমার ফাইল মনে করো যে রহিমস ফাইল, রহিমস ডট টিএক্সটি এই ফাইলে মনে রাখবা। বা মনে করো এইচআর ইনফো ডট টিএক্সটি, তুমি একটা ফাইল তৈরি রাখছো মনে করো, এফ ওপেন দিয়ে এফ ওপেন HR.txt রাইট, রাইট মোডে খুললাম। এটা নর্মাল ফাইল মোডে খুললাম, তাহলে ওখানে আমরা রাইট করব। তাহলে গোটা ইউনিটের একটা আর কি, একটা অ্যারে মানে ডিক্লেয়ার করে নিছো যে H of 10, 10টা নিব আর কি, মানে 5টা নিব। তাহলে H of 0, মানে তুমি মাত্র যে ডেটাটা নিলা H0 তে, এটা তৈরি হইলো। ওই ফুল ডেটাটা আমি এখন রাইট করে দিব কোথায়, ফাইলে। কত, 39 × 1। তাহলে 39টা বাইট যাবে, যেহেতু 39টা বাইটে অ্যাকচুয়ালি আছে। কোন একটা নাম, অ্যাড্রেস, ফোন, কোয়ালিফিকেশন মিলে 39 বাইটে হবে। তো সেটা তুমি ধাপে ধাপে এখানে এখানে ধাপে ধাপে নিবা, ধাপে ধাপে নিয়ে ধাপে ধাপে এখানে প্রিন্ট করবা আর কি। এখানে প্রথমে কি আমি দেখিনি, প্রথমে কি করছে, নাম নিছে, ফোন নাম্বার নিছে, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, কোয়ালিফিকেশন, এটা একটা সেট। তারপর এটা একটা সেট। তারপর এটা একটা সেট, এটা একটা সেট, এটা একটা সেট, 5টা সেট না? 1 2 3 4 5। 0 নাম্বার ইন্ডেক্স এইটা, 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার এটা, 3 নাম্বার এটা, 4 নাম্বার এটা। তো হুইচ ইউ ওয়ান্ট টু ভিজিট, হুইচ ইউ ওয়ান্ট টু ভিজিট, দেয়ার আর 10 স্ট্রাকচার্স। চারটা এখানে দেওয়া আছে। ধরে নে 10টা তুমি নিছো, এই জন্য আর কি 0 থেকে পসিবল জিনিসটা কি 10 - 1, 9টা। তো এই জন্য আসলে 8 দিছে আসলে। ঠিক আছে। আচ্ছা, ওরা নিছে মানে এই রেঞ্জে আর কি, 1 থেকে 10 নিছে তো। 10 মানে 10 না, 10 মানে কত তোমার রেঞ্জে 9 আর কি। তো এখানে হলো মানে ইন্ডেক্স 7, ইন্ডেক্স 9, ইন্ডেক্স 0, ইন্ডেক্স 4, এইভাবে আর কি। বুঝতে পারছো প্রবলেমটা? আগের প্রবলেমটা ওইটা আর কি, মানে এক্সিকিউট করে এখানে দেখাইছি আমরা। ঠিক আছে। এখানে তো এখানে 5টা দেখা পাচ্ছ, এটা মানে 5 না, এটা মনে করো 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9। উপরে হয়তো আরো 5টা আছে, আমি দেখাইনি মনে করো এটা। ঠিক আছে। জি স্যার। আমাদের ফাইলে মোটামুটি এরকমই ছিল। ঠিক আছে। আমাদের ফাইলের উপর কোনো প্রশ্ন আছে? আমরা হাতে কলমে আরো দেখবো, তাহলে আরো তো ভালো বুঝবো আর কি।